হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অনিক। বরাবরের মতো আমি অনিক আছি আপনাদের সাথে। আহ, আমি গত ক্লাসে আমার প্রথম ক্লাসে ফটোশপের বেসিক টু অ্যাডভান্স যতটুকু কভার করা যায় আমি ততটুকু চেষ্টা করেছি। সম্ভবত আমি হচ্ছে যে এই যে টুলবার সেটিং পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোনো একটা টুল যদি এখানে না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে কি করবেন। সো আই থিঙ্ক আপনারা সেই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করছেন অ্যান্ড আমি আপনাদের অনেক বেশি প্র্যাকটিস পেয়েছি, যেটা আসলে ভালো লাগার মতো। তো আজকে আমি বেসিক্যালি আলোচনা করতে যাচ্ছি বেসিক টু অ্যাডভান্স টুলস নিয়ে। সো আজকের এইখানে আমি এই টুলগুলার কাজ আবার একবার দেখাবো, যাতে সবাই আবার হচ্ছে যে এই টুলগুলার অ্যাডভান্স কাজগুলা রপ্ত করতে পারে বা আয়ত্ত করতে পারে। কে জয়েন দিচ্ছে আবার? আচ্ছা, ওকে। এই 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 টুলগুলো যাতে সবাই রপ্ত করতে পারে ইজিলি, সেজন্যই আমি আজকে এটা অ্যাডভান্স বেসিকের অ্যাডভান্স দেখাবো। এবং আজকে আবার কে জয়েন দিল? আচ্ছা, আমি অ্যাপ্রুভাল অফ করে দিব কিছুক্ষণ পরে। ভাই একজনকে কোর্স দিয়ে রাখেন। ওকে, সমস্যা নেই। আজকে আমি হচ্ছে যে আপনাদেরকে বেসিক্যালি এইখান থেকে শুরু করব। এইখান থেকে যত যেই জিনিসগুলো আছে এগুলো দিয়ে আমি অ্যাডভান্স কাজ করে দেখাবো আপনাদেরকে। সো লেটস গেট স্টার্টেড এই মুহূর্ত থেকে। সো প্রথমত আমরা এই পাশে সবগুলা টুল আমি দেখায়া গেছি, কিন্তু আপনারা সম্ভবত এখানের এক দুটো টুলস সর্বোচ্চ আয়ত্ত করতে পারছেন, বা চার পাঁচটা টুল। সো আজকে আমি এই টুলগুলোকে আবার ব্যবহার করব, এবং এই যে এখানে যে টুলগুলো আছে বা এগুলো আছে এগুলো একটু ইউজ করব। সো প্রথমত আমি যদি ফেসবুকে গিয়ে একটা ছবি সার্চ দিই, লাইক অ্যাক্টর পিকচার, দেখি একটা ভালো ছবি পাই কিনা। আমি গুগল থেকে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, আপনাদের যাতে এই ছবিগুলা পাইতে সমস্যা না হয়। আচ্ছা, এই ছবিটা ক্লিয়ার হোক। ওকে, এই ছবিটা ক্লিয়ার, কপি ইমেজ করে নিলাম। আরেকটু ভালো ছবি যদি পাওয়া যেত সেক্ষেত্রে সম্ভবত আরও ভালো হতো। আচ্ছা, এই ছবিটা নিয়ে আমি কপি ইমেজ করে দেন আমি ফটোশপে এসে ফাইল থেকে নিউ, দেন হচ্ছে যে এখানে যে ট্যাবটা আছে ওইটাতেই কন্ট্রোল ভি করে পেস্ট করে দেই। এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো যে এই ছবিটাকে আমি কিভাবে ইনহ্যান্স করতে পারি, কিভাবে এই ছবিটা দিয়ে আমি কাজ করতে পারি। তো এই ছবিটা দিয়ে আমাকে কাজ করতে হলে প্রথমত আমি একটা কাজ করবো, সেটা যেহেতু এই ছবিটা লো কোয়ালিটি, এটাকে ছোট বড় করলে এটা আরও লো কোয়ালিটি হয়ে যাবে। তো লো কোয়ালিটি হয়ে গেলে ঝামেলা, এই জন্য আমরা প্রথমত স্মার্ট অবজেক্ট করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কীভাবে করতে হবে? উইন্ডো থেকে আপনারা যদি এই পাশের কোনো টুলস না পান, এই পাশের কোনো টুলস না পান, সেক্ষেত্রে আপনারা যা করবেন, এখানে উইন্ডো বলতে একটা অপশন আছে, এই পাশের কোনো টুলস না পেলে আপনারা উইন্ডোতে গিয়ে সেটা খুঁজে নেবেন। ধরুন লেয়ার নাই, লেয়ার বলতে অপশনটা এখানে নাই, লেয়ার বলতে এই অপশনটা এখানে নাই, কোথাও নাই। তো আপনি কোথায় পাবেন? উইন্ডো থেকে লেয়ার, এখানে গেলে আপনি হচ্ছে যে এই অপশনটা পাবেন। ইভেন সো যতগুলা টুলস আছে এই আপনি পাবেন না, বা যেগুলো আপনার ওয়ার্ক স্পেসে নাই সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর গত ক্লাসে তো এই পাশের টুল কিভাবে পেতে হয় সেটা দেখাইছিলাম, এই যে এডিট টুল বা সেটিং থেকে। তো এই ছবিটাকে আমি এইচডি করতে চাচ্ছি। তো প্রথমত একটা কথা আমাকে মাথায় রাখতে হবে যে এই ছবিটাকে আমার লো কোয়ালিটি করতে দেওয়া যাবে না। সেজন্য আমি লেয়ার প্যানেল থেকে এই ছবিটার উপরে ধরে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। সেক্ষেত্রে ভাই আপনি ছবি যত ছোট করেন, আপনার ছবির কোয়ালিটি এখানে ফাটা দেখাচ্ছে, কিন্তু আপনি ওপেন করেন এইচডি, অথবা আপনি আবার বড় করেন এইচডি, এইচডি, এই যে দেখুন এইচডি, ছবির কোয়ালিটি মেইন যেটা ছিল সেটা। কিন্তু আপনি যদি রাস্টারাইজ অর্থাৎ মেইন যেই জায়গায় আছে সেই জায়গায় রেখেই আপনি যদি ছবির কোয়ালিটি এই ছোট বড় করেন, এই যে ধরুন আমি ছোট করলাম, এবার আবার বড় করলাম, এই যে এই দেখুন কোয়ালিটিটা কতটা সমস্যা হয়ে গেছে। দেখুন, জাস্ট সি, আমি জাস্ট ছোট করে আবার বড় করলাম অ্যান্ড কোয়ালিটি ফুলি ডেস্ট্রয়েড। সো আপনারা হচ্ছে যে এই জিনিসটা মাথায় রাখবেন ছবির কাজের ক্ষেত্রে, যে আপনি যদি ভালো কোয়ালিটি চান সেক্ষেত্রে আপনাকে প্রথমত কোয়ালিটি লুজ করতে দেওয়া যাবে না।
সো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কাজ করবেন সব সময়, যে কোনো পোস্টার ডিজাইনার, থাম্বনেল ডিজাইনার। ওকে, রাইট নাও আমি এই ছবিটাতে একটু কাজ করতে চাইতেছি। আমি যেহেতু আপনাদেরকে টুলসের কাজ দেখাবো, সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি প্রথমত আমি আমার এই ড্রেসটাকে কোনো একটা ডিফারেন্ট প্রফেশনাল কালার দিব, অফিসিয়াল কালার দিব বাট ডিফারেন্ট। সো কীভাবে দিব আমি সেটাও দেখাবো অ্যান্ড রিটাচিংটা করে দেখাবো। সো রিটাচিংয়ের ক্ষেত্রে হার্ড করবো না, ন্যাচারাল, সেটা পরে দেখা যাবে। সো আমাকে এখন যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে এই ড্রেসটা কালার করতে হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে কুইক সিলেকশন টুল থেকে এই ড্রেসটাকে, কালো অংশটাকে আমি ব্লু করতে চাচ্ছি, কালো অংশটাকে আমি হচ্ছে যে নীল বা কিছু একটা করে দিতে চাচ্ছি, অন্য একটা কালার। সো আগে ডিসাইড করতে হবে কোনটাকে আপনি ধরে অন্য কালার করবেন। তো আমি এই কালো অংশটাকে ধরলাম, কালো অংশটাকে ধরে এই কালো কোডটাকে ধরলাম কুইক সিলেকশন দিয়ে। এই যে কুইক সিলেকশন দিয়ে আপনারা, আচ্ছা আমি আবার ব্যাকে যাই, কুইক সিলেকশন ধরে জাস্ট আপনি এই যে ব্রাশ এখানে প্লাস রেখে আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। যদি দেখেন কখনো এরকম এই মানে বেশি সিলেক্ট হয়ে গেছে, এই যে ধরুন বেশি সিলেক্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, আপনি কিবোর্ড থেকে অল্ট ক্লিক করলে মাইনাস হয়ে যাবে, অল্ট ছেড়ে দিলে প্লাস, অথবা আপনি এখানে মাইনাসে ক্লিক করে আপনি হচ্ছে যে এটাকে মাইনাস করে ডিসিলেক্ট করে কাজ করতে পারবেন। সো আমি হচ্ছে যে প্রথমেই যেহেতু সুন্দর করে ধরে ফেলছি কালো অংশটা, সেহেতু আমি হচ্ছে যে সুন্দর করে কালো অংশটা ধরে ফেলবো। ধরে ফেলার পর কুইক সিলেকশন দিয়ে ধরতে পারি, ধরলাম রাইট। এই যে সলিড কালার থেকে আমি এখন ধরুন ব্লুটা নিলাম, ব্লু নিয়ে ব্লেন্ডিং মোড থেকে কালার, এই যে দেখুন আমার এই জিনিসটা কালার হয়ে গেল। কিন্তু এইখানে অনেকগুলো বিষয় মিসিং আছে, লাইট, শ্যাডো। আচ্ছা তার আগে আমি একদম শেষ করে দিই যে আপনি এই ড্রেস সিলেকশনটা আর কীভাবে করতে পারবেন। এই ড্রেস সিলেকশনটা আপনি ধরুন কুইক সিলেকশন দিয়ে শেষ করানো দেখালাম, এরপরে আমি একটু চেষ্টা করি যে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ধরা যায় কিনা। ওয়েট, না অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ধরা যাচ্ছে না, ওয়েট তবু আমি আর একবার চেষ্টা করি। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই পুরো ড্রেসটা ধরা যাচ্ছে। সো অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমার এই মুহূর্তে ধরা যাচ্ছে না, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। কন্ট্রোল ডি মানে আমার যেটা সিলেক্ট আছে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এইখানে এখন আমি আর কিভাবে হচ্ছে যে এই ড্রেসটাকে সিলেক্ট করতে পারি, কারণ সবসময় কুইক সিলেকশন কাজ করবে না ব্রো। সো আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে ফি প্রেস করে অথবা একটু বামে থেকে টুলসের বামে নিচে আসলে আমরা একটু এখানে দেখতে পারবো যে ফেন টুল। তো এটায় রাইট ক্লিক করলে সর্বপ্রথম ফেন টুল আমি দেখতে পারতেছি, তো এটাই ক্লিক দিলাম। সো এখন আমাকে হচ্ছে যে ফেন টুলটা দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। গত ক্লাসে আমি শিখেছিলাম কিভাবে ফেন টুল দিয়ে কাজ করতে হয়। সো ফেন টুল দিয়ে যেভাবে কাজ করা লাগে আপনারা সেভাবে করে নেবেন। আমি তারপরও আরেকবার বলি, সেটা হচ্ছে আপনি যে জায়গায় ধরুন আমার শেষ পয়েন্টারটা হচ্ছে এই জায়গায়, শেষ পয়েন্টারটা এই জায়গায় হওয়ার পরে আমার কিন্তু এই যে দেখুন আমি এটা ছাড়ি নাই, আপনারা কিন্তু পয়েন্টারটা দেওয়ার পরে ছেড়ে দেন। আমি পয়েন্টারটা দেওয়ার পরে এটাকে ধরে টান দিছি, বামে চলে গেছে, ডানে টান দিলে বামে যাচ্ছে, বামে টান দিলে ডানে যাচ্ছে, ডানে টান দিলে বামে। তো ডানে টান দিয়া আমি একটু কার্ভ করে দিচ্ছি, কার্ভ করে উপরের দিকে উঠাইয়া দিচ্ছি, উঠাইয়া এই যে এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই যে আমি আবার এখানে একটা ক্লিক দিলাম। তো ধরুন আমি হচ্ছে যে আমার পার্সপেক্টিভ অনুযায়ী এভাবে সিলেক্ট করলাম। ওকেই, কে কথা বলতে চাচ্ছেন বলেন। মহিদুর রহমান ভাই। আমি 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 বলছি। হ্যালো, হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা ওই যে আপনি ওর যে পিন না ভেঙে আপনি ওইদিকে ছিল, পিনটা ওইদিকে ছিল, তবুও আপনি এই পাশে যখন টানছেন তখন এই পাশের সাইডে আসছে, কিন্তু ওই জিনিসটা কিভাবে করছে? আচ্ছা পিনটা না ভেঙে ওই পাশে ছিল পিনটা, কিন্তু অন্য জায়গায় করছে। ওকে, থ্যাঙ্কস ফর ইওর কোশ্চেন। আচ্ছা 101 জন জয়েন। এখন হচ্ছে যে আপনাদের পেন টুল দিয়ে ধরুন এই যে আপনি এভাবে সিলেক্ট করলেন, তো সিলেক্ট করার পর আমাদের কিন্তু অনেক সময় ভাঙতে হয়। এই যে এখানে এই ধরুন আমি এখানে নিয়ে আসলাম, এই যে নিয়ে আসার পর এই যে বাদ বাকিটা কিন্তু আমাদের ভেঙে দিতে হবে, রাইট? নাহলে তো সোজা যাওয়া যাবে না। কিন্তু আমি তো ভাঙি না, আমি এখানে ক্লিক দেওয়ার পর টেনে আনলাম, তারপরে কিবোর্ড থেকে অল চেপে এবার আমি এটারে যেই দিক ইচ্ছা নিতে পারতেছি,
আর ইউ সিইং ব্রাদার? হুম। এখন আমি সোজা করে দিলাম এই যে এখানে, এই যে এখানে এভাবে মেনলি হচ্ছে যে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। তো আচ্ছা। অল্টের খেলা এখানে আপনি যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে অল্ট নিয়ে হচ্ছে যে আর মাউস পয়েন্টারটা না ছেড়ে কাজ করা শুরু করেন। তো এই যে আপনি এইভাবে ধরতে পারবেন, কিন্তু এটা একটু হ্যাসাল, ফেন টুল দিয়ে এরকম ড্রেসপত্র সিলেক্ট করা হ্যাসাল। যদি ভালো কোয়ালিটিতে লাগে আপনার, যে কোনো ভালো পোস্টারে লাগতে পারে ইন ফিউচার, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এই ফেন টুল দিয়ে এভাবে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তো পেইন্ট টুলটা জাস্ট পারফেকশনের জন্য। হ্যাঁ, পারফেকশনের জন্য ফেন টুলটা আপনার হচ্ছে যে কাজে দিবে। তো আপনার হচ্ছে যে এই মুহূর্তে ধরেন আমি এটা সিলেক্ট করে ফেললাম, এখন মোস্ট অফ দ্য পিপল আমার প্রশ্ন করলো ভাই ফেন টুল দিয়া ধরলাম তারপরে এটাকে সিলেক্ট করব কেমনে? আপনি জাস্ট যে জিনিসটা সিলেক্ট করছেন, আচ্ছা লিঙ্কটা সরায় ফেলা যায় কেমনে? সরানো যাইতেছে না সম্ভবত কোনো কারণে। আচ্ছা, আপনার হচ্ছে যে এই আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মানে পেন টুল দিয়ে ধরলাম, এখন এটাকে আমি রিমুভ করব কেমনে ভাই, অনেকের প্রশ্ন। সো আপনি কিবোর্ড থেকে জাস্ট মাউস থেকে রাইট ক্লিক করেন, এই অপশনটা চলে আসবে। এখানে আসার পর আপনি এখানে মেক সিলেকশন বলতে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক দেন, এখানে জিরো রেখে ওকেতে প্রেস করেন। এই যে আপনি যে জায়গাটা এই ধরছেন পেন টুল দিয়ে টানছেন সেটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি উইন্ডো থেকে লেয়ারে যান, এই যে লেয়ারে গেলে এই অপশনটা চলে আসবে আপনার। আসার পর আপনি দেখতে পারবেন যে মাস্ক অপশন আছে নিচে, এইখানে লেয়ার মাস্ক, এটা হচ্ছে লেয়ার মাস্ক অপশন। তো এই লেয়ার মাস্কে ক্লিক দিলেই আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন সবচেয়ে বড় কথা, অনেকে হচ্ছে যে অন্য একটা লেয়ার ধরে মাস্ক করে, কিরে ভাই রিমুভ হচ্ছে না কেন? আপনি সিলেক্ট করার পর, মেক সিলেকশন করার পর ওই ছবিটাকে ধরতে হবে, ওই লেয়ারটাকে ধরতে হবে যেই লেয়ারটার ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে চান। তো এটাকে ধরে জাস্ট লেয়ার মাস্কে ক্লিক করে দিলাম, তো এটা ছাড়া বাদ বাকি সবগুলা চলে গেছে, শুধু এটা রয়ে গেছে কারণ আমি এটাকেই ধরছিলাম। সো এভাবে হচ্ছে যে ফেন টুলটা বেসিক্যালি কাজ করে। আপনারা এই ড্রেস সিলেকশনের ক্ষেত্রে ফেন টুলের এই কাজগুলো করতে পারবেন। তো আমি আমার অন্তর্জাল পোস্টারে এভাবেই ড্রেস কালার চেঞ্জ করছিলাম, দেখি গুগলে সার্চ করলে আসে নাকি। অন্তর্জাল ফ্যানমেড পোস্টার, আই থিঙ্ক আসবে না, আই গেস হ্যাঁ আসে নাই। তো আমি এর আগে কখনো সার্চ দিই নাই। তো তো আপনার আমার যে অন্তর্জাল পোস্টার ছিল আমি সেখানে এভাবে কালারটা করছি। এই যে ধরুন আমি কুইক সিলেকশন দিয়ে ধরলাম, এই একটু আগে যেটা প্রথমে দেখাইছি ধরার পর একটা সলিড কালার নিলাম, নিয়ে এটাকে কালার অ্যাডজাস্ট করলাম, করার পরবর্তীতে এখন আমি দেখতেছি যে এই যে আমার এখানে একটু ইস্যুস রয়ে গেছে মনে হচ্ছে। তো আমি এই যে লেয়ার মাস্ক অপশনে ক্লিক দিয়ে ব্রাশ টুল থেকে ব্রাশ টুলটাকে ধরে আপনার হচ্ছে যে এখানের ইস্যুটাকে সলভ করার চেষ্টা করব। ফরগ্রাউন্ড কালারে হোয়াইট রাখলে আমার এটা হচ্ছে যে এখানে কালারটা আসবে, আর কালো থাকলে এই কালারটা চলে যাবে। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকলে এখানে, কালো থাকলে চলে যাবে, এটা দৌড়ায়া দিবে। কালো হচ্ছে দুশ্মন, আর হোয়াইট হচ্ছে আপনার বন্ধু, যে আপনাকে হচ্ছে যে এখানে কালারটা আনতে সহযোগিতা করবে। দ্যাটস ইট, নাথিং মোর। সো এইভাবে আপনি কালারটা আনতে পারবেন। আনার পর এই যে দেখুন ড্রেসটা কালার হয়ে গেল। এখন আপনি যদি লেয়ার প্যানেলের এখানে যে সলিড কালারের অপশনটা আছে, এই কালারটায় আপনি যদি যে কোনো কালার দিতে চান, যেই কালার মন চায় সেই কালার আপনি দিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই ভাই। এই যে একই ধরেন, এই যে আমি এই কালারটাই রাখলাম, আমার ফেসের সাথে মনে হয় এই কালারটা ভালো যায়। তো এই কালারটা করলাম, এই কালারটা করার পরবর্তীতে এখন আমার কাজ কি, নেক্সট টাস্ক, আমি এই ছবিগুলাকে এই এতটুকু রাখলাম। এরপরে আমি স্মার্ট অবজেক্ট করছিলাম যে লেয়ারটাকে, সেটাকে ধরে আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। আচ্ছা, আমার এই মিটিংটা শেষ হইলে আমি আরেকটা মিটিং দিব, কারণ আমি আজকে এখানে একা 1 মিনিটে শেষ করতে পারবো না, আর আমি আজকে অন্য এক অ্যাকাউন্ট থেকে জয়েন হয়েছি। আচ্ছা,
তো এই মুহূর্তে আমি হচ্ছে যে ক্যামেরা রতে আসলাম। ক্যামেরা র যেহেতু আমি দেখাই নাই, আমি আবার শুরু থেকে দেখাই। ড্রেস কালার যেটা করছি সেটার নিচে যে আমার অরিজিনাল ছবি আছে স্মার্ট অবজেক্ট করা, সেটাকে আমি ধরবো, ধরে ফিল্টার, এই যে এখানে ফিল্টার অপশন আছে, ফিল্টার থেকে ক্যামেরা র। ক্যামেরা র হচ্ছে মোবাইলের লাইট রুমের মতো। যারা মোবাইল দিয়ে এডিট করতেন তারা হচ্ছে যে লাইট রুমটাকে চিনেন। সো লাইট রুমটা তৈরি হয়েছে এই ক্যামেরা র থেকে। এই ক্যামেরা রটা হচ্ছে একটা ছোটোখাটো লাইট রুম। ছোটোখাটো কি, লাইট রুমের বড় ভাই আর কি। সো আপনি এখানে লাইট রুম অ্যাপে যে যে কাজ করতেন সেগুলো এখানে পেয়ে যাবেন। সো যারা লাইট রুমে কাজ করছেন তাদের জন্য ইজি হতে পারে কিছুটা, বাট ক্যামেরারও আসলে এমন একটা ফিচার যেটা আপনি সারাদিন করবেন, কোনোভাবে পরের পিকচারে অ্যাপ্লাই করতে পারবেন না। প্রতিটা জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট। সো ধরেন এখন আমি এই ছবিটাকে আনলাম, আনার পরবর্তীতে আমার এখন এখানে কী ইস্যু লাগতেছে, আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এই যে আমার ব্ল্যাক ড্রেসে, এই ছবিতে ব্ল্যাক ড্রেসে আপনার হচ্ছে যে ইয়েগুলা বেশি, এই নয়েজগুলা বেশি। তো আমি এই নয়েজটা কমাইতে চাইতেছি, ব্ল্যাকটাকে আরেকটু ডার্ক করতে চাইতেছি, কালোগুলাকে আরও কালো করতে চাইতেছি। সো এটা কীভাবে করে? ফার্স্ট আপনি কন্ট্রাস্ট হাই করলে আপনার পুরা ছবির যত ডিটেলস আছে সবগুলা কন্ট্রাস্টই হয়ে যাবে। আই মিন ব্ল্যাক জায়গা ব্ল্যাক, সাদা জায়গা সাদা, একদম মানে যেটাকে বলে যে একটা জিনিসে কন্ট্রাস্ট চলে আসে, হাইলাইট চলে আসে। কন্ট্রাস্ট বাড়াইলে আপনি একটা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন পুরো জিনিসটায়। সো এভাবে আপনি হচ্ছে যে প্রথমত হালকা করে কন্ট্রাস্ট বাড়ালেন, কারণ বেশি বাড়াইলে আমার কিন্তু চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। সো হালকা করে কন্ট্রাস্ট বাড়ালেন। এরপরে আমি মনে হচ্ছে যে এখনও আমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী কাজ করতে পারি নাই, আমার কালো ড্রেসটা আরও কালো হবে। তো এখন আমি যদি ব্ল্যাক বাড়ায় দিই, আমি দেখতেছি যে আমার সাদা জায়গাটা আরও সাদা হচ্ছে। সো এক্সপেরিমেন্ট করতে হবে। প্রথম প্রথম কমানোর জায়গায় বাড়ায়া দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কমানোটাই আপনার দরকার। সো আমি ব্ল্যাকটাকে কমায়া দিলাম, এখন আমার বিষয়টা ডার্ক হয়েছে অ্যান্ড রাইট নাও লুকস গুড। এর পরবর্তীতে আমি যদি চাই আরও ডার্ক করতে, তাহলে আমি ব্ল্যাকটাকে আরও কমায়া দিব। কিন্তু সব কিছুর একটা পারফেকশন আছে, সব কিছুর একটা লিমিট আছে। সো আপনি আপনার পিকচার অনুযায়ী, আপনার ক্লায়েন্টের পিকচার অনুযায়ী ভালো মতো হচ্ছে যে এটাকে ডার্ক করবেন। এখন ধরেন আমার ছবিতে এই যে এই জিনিসগুলা, এই ডার্ক পয়েন্টগুলা, গলা কালো হয়ে আছে, মুখের এই পাশ কালো হয়ে আছে, অনেক ছবিতে থাকে না, সেই ছবিতে আপনি যদি কোয়ালিটি, কালার এগুলা বাড়াইতে চান বা জিনিসটাকে ক্লিয়ার করতে চান, শ্যাডো বাড়ায় দিবেন, পুরো ছবিটায় ক্লিয়ারনেস চলে আসবে। সেটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। তার আগে ধরেন আমি ছবিটাকে আরও ব্ল্যাক করতে চাইতেছি, ব্ল্যাক কমাইলাম, কিন্তু আরেকটা ডিফারেন্ট ওয়ে আছে, সেটা হচ্ছে এই বেসিক থেকে আমি বেসিকটাকে ক্লোজ করে দিয়ে যদি কার্ভে যাই, এখানে আমি হাইলাইট, লাইট, ডার্ক, শ্যাডো পাচ্ছি। সো এখানে আমাদের সবগুলা বিষয় এখানে আছে, যে জিনিসগুলো এখানে আছে আমরা চাইলে এখান থেকেও কমাতে পারি, এখানেও কাজ করতে পারি। তো এই যে আমি যদি এখন, আচ্ছা আমি আপনাদের শর্টকাটে দেখাই, শ্যাডোটাকে কমায়া দিই, এই যে আমার জিনিসটা কালো হয়ে গেছে, শ্যাডোটাকে বাড়াইয়া দিই, জিনিসটা সাদা হয়ে গেছে। সো আমি শ্যাডোটাকে কালো করে দিলাম, কারণ আমার জিনিসটা কম দরকার, এই ডার্কটা দরকার আমার। তো এই যে বিফোর আফটার যদি দেখি, আমার ছবিটায় এনাফ ডার্ক আছে, আমার ছবিতে এনাফ ডার্ক আছে। এখন আমাকে কি করতে হবে, আর কি কাজ আছে, আর কি কাজ আছে? সো আপনি এভাবে উলট পালট এই ক্যামেরা রয়ের এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। তো বেসিক থেকে তারপর আমি আবার বেসিকে গেলাম, যাওয়ার পর এখন আমি আপনাদের কিছু টুলস দেখাই। সেটা হচ্ছে এক্সপোজার দিয়ে আপনি হচ্ছে যে ছবির এক্সপোজার বাড়াইতে পারবেন, একদম শর্টকাট কথায় ছবির ব্রাইটনেস বাড়াইতে পারবেন। তো আমি হালকা করে বাড়াইয়া নিলাম 20। এর পরবর্তীতে আপনি হাইলাইট যদি বেশি থাকে, হাইলাইট কমাইতে চাইলে হাইলাইট কমাই দিলে হাইলাইট কমে যাবে, হাইলাইট বাড়াইতে চাইলে হাইলাইট বাড়াই দিলে বেড়ে যাবে। তো আমি হাইলাইট কমায় দিলাম, একটু জিনিসটা একটু ব্যাপার স্যাপারে আসুক, তো হাইলাইট কমায় দিলাম। এর পরবর্তীতে টেক্সচার এবং ক্ল্যারিটি, টেক্সচার বাড়াইলে আমার এই ফেসের টেক্সচারগুলো আরও ক্লিয়ার হবে, এই ছবিটা আর একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি যদি অতিরিক্ত বাড়াইয়া দেই, তাইলে আপনার হচ্ছে যে এই ছবিটাকে জোরপূর্বক ফটোশপ ক্লিয়ার করবো। এই যে দেখেন জোরপূর্বক ক্লিয়ার করতেছে, ফেস, লিপস কি অবস্থা করে ফেলছে। সো এটাকে আমি জিরো রাখি, টেক্সচারটাকে জিরো রাখি, সেকেন্ড, ওকে,
জিরো প্রেস করলাম, এই যে। সো এখন টেক্সচারটা আমার যতটুকু দরকার আমি ততটুকু ইউজ করে নিব। ওকে, 15-20 এমন করে নিলাম। দেন ক্ল্যারিটি করলে, বাড়াইলে আপনার ডিজাইনটা পপ হবে, ডিজাইনে গাঢ়নেস আসবে। এই যে গাঢ়নেস চলে আসছে। সো এই ধরনের বিষয়বস্তু বেশি করে ফেললে, এই টেক্সচার, ক্ল্যারিটি, ড্যাজি এগুলো বেশি করে ফেললে, এগুলার পারফেক্ট কম্বিনেশন না বুঝতে পারলে আপনার পুরো পোস্টার ফালতু হয়ে যাবে। আর যদি সুন্দর করে ইউজ করেন আপনার পুরো পোস্টার হিট। সো এই তিনটা টুল ভালোভাবে ইউজ করার চেষ্টা করবেন। আর আমি স্পেশালি ড্যাজিটা একটু কম ইউজ করি, অ্যান্ড ক্ল্যারিটি, টেক্সচারটা একটু মাঝে মাঝে ইউজ করা হয়। সো অ্যাজ ইউজুয়াল আমি সেটা ইউজ করলাম। সো বাইরভ্যান্স হচ্ছে এমন একটা টুলস যেটা আপনার হচ্ছে যে জায়গায় আপনার কালার মিসিং আছে, যেই জায়গায় আপনার হচ্ছে যে কালারের সমস্যা আছে, সে জায়গায় কালার বাড়াবে। আর স্যাচুরেশন হচ্ছে পুরো ডিজাইনে কালার বাড়াবে, কালার কমাবে। আর বাইরভ্যান্স হচ্ছে যে জায়গায় কালার বেশি সে জায়গায় কালার বাড়াবে না, যে জায়গায় প্রয়োজন সে জায়গায় শুধুমাত্র বাড়াবে। এ হচ্ছে বিষয়, যে জায়গায় কমানোর দরকার সে জায়গায় কমাবে। বাইরভ্যান্সের খেলা হচ্ছে এইখানে। ওকে, সো এই বিষয়টা আমি আপাতত আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখলাম। তারপরে আপনি যদি ডিটেল থেকে, ওকে, কে যেন বলতে চাচ্ছিলেন, বলেন। আমি আবার, আচ্ছা ভাইয়া, মোবাইল লাইট রুমে যখন কাজ করতাম তখন একটা অপশন ছিল যে আপনি যখন ডিএস বা আদার্স যে কোনো একটা সেটিং চেঞ্জ করার সময় আলাদা একটা আঙ্গুল যদি স্ক্রিনের পর রেখে স্লাইড করা হতো, তখন আর কি পুরো পিকচারটা, যে আপনি হাই টাচ করলে যেমন কালার হয় পুরো পিকচারটা ওরকম একটা কালার হয়ে দেখা যেত যে কোথায় কোথায় ইফেক্ট পড়তেছে। এইখানে কি ওইটার একটা সিস্টেম আছে কোথায় কোথায় ইফেক্ট পড়তেছে ওইটা দেখার জন্য? আমি তো এখানে বিফোর আফটারটা দেখতে পাচ্ছি, আই থিংক। এই যে, না, বিফোর আফটার তো দেখতেই পাচ্ছি। অল্টার প্রেস করলে হয়, অল্টার প্রেস করে আপনার স্লাইড এদিক সেদিক করলে মানে যেটার উপর ইফেক্ট করার কথা ওইটা দেখা যায় আর কি প্রিভিউ। এই জিনিসটা আসলে দেখা হয় না এভাবে যে কোথায় ইউজ করতেছি। আমি আসলে কোথায় ইউজ করতে চাই সেটা হচ্ছে মেইন আমার কাছে। সো আই থিঙ্ক এটা আমার জানা নাই যে কিভাবে হচ্ছে যে কোথায় কোথায় ইউজ হয়েছে এটা দেখে। তবে এটার অবশ্যই নিশ্চয়ই ওয়ে আছে। ওকে, ও সরি। আচ্ছা, তারপরে আমি ডিটেলে আসলাম। ডিটেলে এসে আমি হচ্ছে যে এখন আমার বুঝতে হবে যে আমার কি প্রয়োজন। আমি সবগুলো টুলে কাজ করবো। এখানে যত আছে বেসিক, কার্ভ, ডিটেল, কালার মিক্সার, কালার গ্রেডিং, অপটিক্স না, এই শেষ 4টা বাদ যাবে। কালার গ্রেডিং পর্যন্ত আমি কাজ করার চেষ্টা করব। সো যখন আপনি একদম প্রো হয়ে যাবেন তখন আপনার আসলে এই বুঝতে পারবেন যে কখন কোথায় কাজ করতে হবে, এই 4টার মধ্যে কোনটা লাগবে বা এগুলো লাগবে কিনা। তো আমি ডিটেলে আসলাম। ডিটেলে এসে আমি শার্পেনিং বাড়াইলে আমার শার্পনেস বাড়বে, ডিটেলস বেড়ে যাবে। শার্পেনিং কমায় দিলে আমার জায়গাতেই থাকবে, কারণ শার্পেনিং কমানোর অপশন নাই। তবে একটা অপশন আছে, সেটা হচ্ছে নয়েজ রিডাকশন। নয়েজ রিডাকশন দিয়ে আপনার হচ্ছে যে ফেস স্মুথ করে। নয়েজ রিডাকশন দিয়ে আপনার ফেসটাকে ফটোশপ স্মুথ করে দেয়। এই যে আমি যদি নয়েজ রিডাকশন বাড়াই ফেস স্মুথ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু প্রফেশনাল স্মুথ না ভাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা জাস্ট ফটোশপ আপনাকে নিজে সে করে দিচ্ছে কোনো রকম, এটা ব্লারের মতো করে কাজ করতেছে, এটা প্রফেশনাল ভাইব থাকে না। তবে আপনার ছবি যদি লো কোয়ালিটি হয় সেক্ষেত্রে আপনি নয়েজ রিডাকশনটাকে একটু বাড়ায় দিতে পারেন। দেন নয়েজ রিডাকশন বাড়ায়া অ্যামাউন্ট থেকে শার্পেনিংটাকে হালকা বাড়ায় দিবেন, হালকা। নয়েজ রিডাকশন, শার্পেনিং এগুলোকে একটু কম্বিনেশন করে নেবেন ভাই। ওকে ওকে, আই থিঙ্ক এই পর্যন্ত আমার ছবিটা ওকে, ক্লিয়ার। তো এখন আমি কালার মিক্সারে যায়া হচ্ছে যে লুমিনেন্সে যাব। লুমিনেন্সে যায় আমি যদি অরেঞ্জটা বাড়াই আমার ফেসটা সাদা হয়ে যাবে, কমাইলে ডার্ক হয়ে যাবে। আমি যদি স্যাচুরেশনে যাই অরেঞ্জটাকে ডার্ক করে দিই আমার ফেসটা ডার্ক হয়ে যাবে। অরেঞ্জে যায় স্যাচুরেশন বাড়াইয়া দিই আমার ফেসটা লাল হয়ে যাবে। আমরা চাইলে এই যে লিপসের কালার বাড়াইতে চাইলে লাল বাড়াইয়া দিতে পারি। এই যে এইভাবে আমি হচ্ছে যে কাজটা করতে পারি। আপনার হচ্ছে যে এই ছবিতে এখন আমি ওকে দিয়ে দিলাম, আমি ছবিটাকে ওকে করে দিলাম। তো এই যে আমি এতটুকু পর্যন্ত আনলাম। এটা হচ্ছে আপনাদেরকে আপাতত আমি জাস্ট, যেহেতু আমার পরবর্তী ক্লাসটা হচ্ছে যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড রিটাচিং নিয়ে আসছো, আমি সে বিষয়ে আর যাচ্ছি না।
এই রিটাচিং বিষয় আমি এই পাশের বিষয়গুলো আসতেছি। সো ধরেন আপনি এই এতটুকু পর্যন্ত করলেন, এখন আপনি হচ্ছে যে একটা 4 স্টার করতে চাইতেছেন এই ছবি দিয়ে। সো আমি আর্জেন্টলি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলি, এই দুইটাকে একসাথে ধরে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। দেওয়ার পর কুইক সিলেকশন, আচ্ছা উইন্ডোজ থেকে প্রপার্টিজ থেকে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওয়েট আমার এই লেয়ারটা কি লক নাকি এই ফটোশপে নাই? আচ্ছা কন্ট্রোল জে, রাস্টারাইজ লেয়ার, উইন্ডোজ থেকে প্রপার্টিজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে রাস্টারাইজ করে কাজ করলে আই থিঙ্ক এটা আসে। তো ধরেন আমি হচ্ছে যে এই মুহূর্তে একটা ব্যাকগ্রাউন্ড আনি, আমি অ্যাজ ইউজুয়ালি যেমন করি অ্যাকশন মুভি পোস্টার, অ্যাকশন সিডিবিজি। ধরেন আমি একটা ভিজি আনলাম, অ্যাকশন সিডিবিজি। আচ্ছা এই ছবিটা চেক দেই। ধরেন মানে জাস্ট আপনাদেরকে আমি টুলসের ব্যবহার দেখানোর জন্য বলতেছি, এই বিষয়টা দেখাবো। তো আমি এইখানে আচ্ছা ব্যাকগ্রাউন্ড, অনেকে ব্যাকগ্রাউন্ড নিচে নামাতে পারে না, সো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ছবিটা কপি ইমেজ করে। এখন আমি হচ্ছে যে উইন্ডো থেকে লেয়ার প্যানেলে আসলে, লেয়ার প্যানেল যদি না পান উইন্ডো থেকে নিয়ে নেবেন, আর বলবো না এটা। সো এইখানে আসলো, এখন আপনি কি করে এটাকে নিচে নামাবেন? এটাকে নিচে নামানোর জন্য এই যে লেয়ার প্যানেল, এটাকে দৌড়ে টেনে নিচে নামায় দিতে হবে, তাইলে এই জিনিসটা নিচে নেমে যাবে। তারপরে কন্ট্রোল টি দিয়ে আপনি এখন এই ছবিটাকে ছোট বড় যা ইচ্ছে করতে পারবেন, মনের মতো করে, একদম মনের মাধুরী মিশায়া আপনি যা ইচ্ছা করতে পারেন। সো এটাকে আমি এখন নিজের মতো করে রিসাইজ করে নিলাম, ছবিটাকে নিজের মতো করে রিসাইজ করে নিলাম। ওকে প্লিজ, আমি পরে আপনার কাছে আসতেছি। হ্যাঁ প্রশ্ন করে ফেলেন, যেহেতু কথা বলার চেষ্টা করছেন। এটা কি স্মার্ট অবজেক্ট করা লাগবে না ব্যাকগ্রাউন্ডটাকে? হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটাকে স্মার্ট অবজেক্ট করলে কোয়ালিটিটা হাই থাকবে। সো আপনার যদি মনে হয় ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটি হাই প্রয়োজন, আপনি স্মার্ট অবজেক্ট করে নেবেন, জাস্ট রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যখনই প্রয়োজন হবে, সামহাউ আপনার ভালো কোয়ালিটি প্রয়োজন, এইচডি কোয়ালিটি প্রয়োজন, তখনই আপনি হচ্ছে যে এই জিনিসটাকে ইয়ে করে নেবেন, এই হচ্ছে যে স্মার্ট অবজেক্ট করে নেবেন। সো আমি এখন এই ছবিটাকে এখানে যেহেতু আনলাম, আইনা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় রাস্টারাইজ করতে হয়েছে। ধরেন আমি এখানে বসালাম, তো বসানোর পরে আপনার একটা মুভি পোস্টারে অনেক কিছু কাজ করা হয়ে থাকে। তো আপনার হচ্ছে যে ধরুন আমার এই ছবিতে এডস আছে, মানে বাম সাইডে কিছু সমস্যা হয়ে গেছে চুলে দাঁড়িতে, তো এগুলো রিমুভ করার জন্য আমি চাইলে পেন টুল অথবা ব্রাশ টুলের ইউজ করতে পারি। সো আমি এখন চাচ্ছি ব্রাশ টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে হালকা করে ইরেজ করে দিতে, পারফেকশন আনতে। এই কাজটা আপনাকে যে কোনো সময় করতে হতে পারে, পেন টুল দিয়ে করার পরও এরকম এডজ আসতে পারে। তো আপনি উইন্ডো থেকে এখানে লেয়ার প্যানেলে লেয়ার মাস্কে ক্লিক দিবেন, ব্রাশ টুলে আসবেন বাম সাইডে, আসার পর আপনার হচ্ছে যে এই ব্রাশ সাইজ কীভাবে ছোটো বড়ো করতে হয়, এই যে আপনারা দেখতেছেন না যে আমি ছোটো বড়ো করতেছি, কি জয়েন দিল আবার, আচ্ছা ব্রাশ সাইজ কীভাবে ছোটো বড়ো করতে হয় সেটা দেখাচ্ছি আমি। এই যে আমার দেখছেন বড় হচ্ছে। আপনি প্রথমত এই কিবোর্ড থেকে এই বাম সাইড থেকে ব্রাশ টুলটাকে ধরলেন, ধরে আপনি হচ্ছে যে কিবোর্ড থেকে অল্ট প্রেস করলেন, অল্টার্ন প্রেস করলে দেখবেন আইড্রপার চলে আসছে। তো তারপরে আপনি কি করবেন, মাউস থেকে রাইট ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার পুরো জায়গাটা লাল হয়ে গেছে। এখন আপনি যদি বামে চাপান ব্রাশটা ছোট হবে, ডানে চাপান ব্রাশটা বড় হবে, বামে চাপান ব্রাশটা ছোট হবে, ডানে চাপান ব্রাশটা বড় হবে, নিচে চাপান এটা হার্ড রাউন্ড হয়ে যাবে, হার্ডনেস 100 হয়ে যাবে, উপরে ঠেলা দেন তাহলে হচ্ছে যে এই বিষয়টা সফট রাউন্ড হয়ে যাবে। আমি আবার বলছি, প্রথমত ব্রাশ টুলটাকে ধরতে হবে ব্রাশ সাইজ ছোট বড় করার ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাডভান্স ট্রিক্স। প্রথমত হচ্ছে কিবোর্ড থেকে অল্টার্ন প্রেস করতে হবে, তাইলে আইড্রপার চলে আসবে। ব্রাশ টুল ধরা অবস্থায় অল্টার্ন প্রেস করতে হবে কিবোর্ড থেকে, দেন হচ্ছে যে আপনার কিবোর্ডের মাউসের রাইট ক্লিক করবেন, তাইলে লাল হয়ে যাবে। এরপরে আপনি বামে চাপান ছোট হবে, বামে ঠেলা দেন ছোট হবে, ডানে চাপান বড় হবে। এটা যে কেউ সাথে সাথে প্র্যাকটিস করে ফেলেন ফটোশপ ওপেন থাকা অবস্থায়। তারপরে আপনি নিচে টান দেন হার্ড হবে, উপরে টান দেন সফট হবে।
সো এভাবে এখন এই যে আমি নিজের মতো করে কাজ করতেছি। এখন আমার হার্ড গ্রাউন্ড দরকার, যেহেতু এখানে হার্ড দরকার আছে। এই যে কিবোর্ড থেকে এক্স ক্লিক করে কালো করলাম। লেয়ার মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় আমি যেহেতু এটাকে রিমুভ করতে চাইতেছি, এটাকে দূরাইতে চাইতেছি, আমার এখানে ফরগ্রাউন্ডে ব্ল্যাক থাকতে হবে। সো আমি ফরগ্রাউন্ডে ব্ল্যাক করে আমি এটাকে এই যে নিজের মতো করে রিমুভ করে দিচ্ছি। নিজের মতো করে যতটুকু পারফেকশন আমার প্রয়োজন আমি ততটুকু ধরুন রিমুভ করে দিচ্ছি। আমি যেভাবে করতেছি সেভাবে কেউ করবেন না প্লিজ। মানে যেভাবে আমি একদম ইজিলি ধরতেছি ছাড়তেছি, আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে এভাবে খুব দ্রুত বা হচ্ছে যে স্মুথলেসভাবে কাজ করতেছি। সো ধরেন আমার এই বিষয়টা সলভ হয়ে গেল। এখন আমি দেখতেছি যে আমার এই ব্রুটা এই কেমন যেন অন্য কালার হয়ে আছে, বিষয়টা তো জমতেছে না। আমার এই ব্রুতে তো আপনার হচ্ছে যে কালারটা ম্যাচ করতে হবে। এখন আমি কি করব? আচ্ছা, আমি অল চেপে মাউসের এই এই ইয়াটা এই পয়েন্টারটা ঘুরাইলে জুম আনজুম হয়, এটা মনে রাখেন। অল চেপে যে কোনো জায়গায় অল চেপে মাউসের পয়েন্টারটা ঘুরাইলে জুম আনজুম হয়। তো আপনার হচ্ছে যে এই মুহূর্তে আমি হচ্ছে যে চাইতেছি চুলের এই এই জায়গার কালারটাকে ঠিক করতে। সো আমি একটা নিউ লেয়ার নিলাম, লেয়ার প্যানেল থেকে ব্রাশ টুল ধরলাম, ব্রাশ টুল ধরে কিবোর্ড থেকে অল্টার্ন প্রেস করলাম, সেক্ষেত্রে আই ড্রপার চলে আসবে। ব্রাশ টুল ধরা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে অল্টার্ন প্রেস করেন তাহলে আই ড্রপার চলে আসবে। এর পরবর্তীতে আপনি যদি এমনিতে কিবোর্ড থেকে আই ক্লিক দেন তাহলে আই ড্রপার চলে আসবে। এই যে আই ড্রপার। তো এই যে আমি এখান থেকে একটা কালার ধরে নিলাম, ধরার পর এখন হচ্ছে যে আমি ব্রাশ টুলে গেলাম, গিয়ে এখানে ডান সাইডে লেয়ার প্যানেলে এখানে ব্লেন্ডিং মোড থেকে নর্মাল থেকে কালার করে দিলাম। কালার করে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক করার জন্য ব্ল্যাঙ্ক লেয়ারটার উপর রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। ক্রিয়েট ক্লিপিং মাস্কের বৈশিষ্ট্যগুলো আগে বলে নেই। সেটা হচ্ছে ধরেন আমি একটা নিউ লেয়ার নিলাম, এক সেকেন্ড, কিবোর্ড থেকে এক্স কাজ করতেছে না, কোথাও যেন ক্লিক হয়ে আস। ওকে, আমি এখানে ধরেন একটা কালার নিয়ে নিলাম রেড। তো ক্রিয়েট ক্লিপিং মাস্কের কাজ হচ্ছে আপনার, ধরেন আপনি হচ্ছে যে এখানে একটু চুল ড্র করলেন, এই যে এখানে, আচ্ছা এখানে ফেসে কিছু একটা কাজ করলেন, এই যে আচ্ছা আমি একটু লালই নিই, এই যে এমনি এমনি করে আপনি কিছু একটা কাজ করলেন। সাপোজ জাস্ট ফর থিং যে আপনি এখানে কিছু একটা কাজ করলেন, কাজ করার পরবর্তীতে আপনি চাইতেছেন এই জিনিসটাকে শুধুমাত্র এই ছবিটার ভিতরেই রাখতে, বা আপনার মিক্সার ব্রাশ টুল ইউজ করার ক্ষেত্রে, রিটাচিং করার ক্ষেত্রে আপনি চাইতেছেন যে এই জিনিসটাকে এটার ভিতরেই রাখতে। সেক্ষেত্রে কি করবেন? এই যে লেয়ারটাকে এটার ভিতরে ঢুকাইতে চান, এটার সাথে অ্যাডজাস্ট করতে চান, ক্লিপিং মাস্ক করতে চান, সেটার উপর রাইট ক্লিক করেন, ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করেন, তাইলে দেখতে পারবেন যে প্রতিটা জিনিস একসাথ হয়ে গেছে, এই ওইটার ভিতরে ঢুকে গেছে, প্রতিটা জিনিস এটার ভিতরে ঢুকে গেছে। তো এটা হচ্ছে এই ক্রিয়েট ক্লিপিং মাস্কের বৈশিষ্ট্য। এখন আমি হচ্ছে যে আগের লেয়ারে ফিরে যাই, যেখানে আমি চুল কালার করার এই দাড়ি কালার এই ব্লু কালার করার চেষ্টা করতেছিলাম। সো আমি ওই লেয়ারটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, ব্লেন্ডিং মোড কালার আছে তখন যেটা করছিলাম। সো এই মুহূর্তে আমি হচ্ছে যে এই যে এখানে সে কালারটাকে আমি এখানে এনে দিচ্ছি। জাস্ট ড্র করলে আমার সেই কালারটা এখানে চলে আসবে, যে কালারটা আমি ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করব বা আই ড্রপার দিয়ে। হ্যাঁ, প্রশ্ন করার চিন্তা করছিলেন কেউ? ইয়াস, শামসুর রহমান। আচ্ছা, 15 মিনিট আছে, আমি বুঝতে পারছি, আমি আবার দিব প্রয়োজনে, প্রবলেম কি? সো এই হচ্ছে আপনার ক্রিয়েট ক্লিপিং মাস্ক। বাট আমার এই জায়গায় আপাতত কাজ। এরপরে ধরেন আমি এই ছবিতে রিটাচিং করতে চাইতেছি মিক্সার ব্রাশ টুলের। সো সেক্ষেত্রে আমি আবার এই যে নিউ লেয়ার নিয়ে মিক্সার ব্রাশ টুলটাকে ধরবো। ওয়েট, মিক্সার ব্রাশ টুলটা এখানে নাই। সো সেক্ষেত্রে আমি হচ্ছে যে এডিট থেকে টুলবার সেটিং থেকে মিক্সার ব্রাশটা কোথায়? আচ্ছা, ডান সাইডে মিক্সার ব্রাশ আছে আই থিঙ্ক। এই যে মিক্সার ব্রাশ,
একদম নিচে আনি, কালার রিপ্লেসমেন্ট টুল, রেড আই টুল, এই যে এখানে আমার যে জিনিসগুলো ছিল না সেগুলো আমি এনে নিছি। সো আনার পরে যে মিক্সার ব্রাশ টুল, ব্রাশ টুল আসলো না, আচ্ছা এখানে অ্যাড করছি মানে, হ্যাঁ মিক্সার ব্রাশ টুলটা আমি যেহেতু এখানে অ্যাড করছি, এই যে মিক্সার ব্রাশ আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক যদি না করি, ধরেন আমি একটা সেটিং লোড করি, এটা রিটাচিংয়ের ক্লাস না প্লিজ, রিটাচিংয়ের ক্লাস পরবর্তীতে। তো ধরেন এই যে আমি রিটাচ করলাম, এটা থেকে ঠিক উঠে এই যে স্যাম্পল অল লেয়ার টিক দিয়ে রাখি, নাহলে রিটাচ হবে না। এই যে ধরেন আমি রিটাচ করলাম, এখানে রিটাচ করার পর আমি চাইতেছি এটার ভিতরে রাখতে, কিন্তু আমার তো বাইরেও ইস্যু হয়ে গেছে। সো সেক্ষেত্রে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব, দেন ওকে, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে জাস্ট নর্মাল ক্লিপিং মাস্কের আইডিয়া। সো এর পরবর্তীতে ধরেন এখন আপনি হচ্ছে যে ব্রাশ টুল দিয়ে হচ্ছে যে এই যে দেখেন এ পাশে আমার একটা লাইট আছে, আমি চাইতেছি কিছুটা লাইট এটার উপরে পড়ুক। সো কিছুটা লাইট যেহেতু আমি এটার উপর চাইছি, আমাকে ফেলতেই হবে। এখন এটা কিভাবে ফেলে, তো ধরেন আমি এখানে নর্মালি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই, ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করার পর আমি সবার উপরে একটা নিউ লেয়ার নিব, একদম সবগুলা লেয়ারের উপর একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুল ধরবো, ব্রাশ টুল ধরার পর আমি ব্লেন্ডিং মোড থেকে লিনিয়ার ডটস করে দিব। দেন কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ব্রাশ টুল ধরা অবস্থায় এখানে আমি যে কোনো একটা কালারকে ধরে নিব, ধরে ওই যে আগের মতো করে ব্রাশ সাইজটা কমাবো বাড়াবো। দেন হচ্ছে যে লিনিয়ার ডটস থাকা অবস্থায় যে আমি এখানে একটা ক্লিক দিলাম, দেখতেছেন আমার এখানে কালারটা হচ্ছে, কিন্তু আমার এই টোনটা আসতেছে না। সো সেক্ষেত্রে আমি আরেকটু অরেঞ্জ, এই যে এখান থেকে কালারটা ধরি, দেন আমি ক্লিক দিলাম, না ব্যাপারটা জমতেছে না। তো এখন আমি ব্রাশ সাইজটাকে ছোট করে এই যে এখানে একটা ক্লিক দিলাম, তাও বিষয়টা জমতেছে না কেন জানো। সো আমি যদি এই প্লেসমেন্টটাকে আর একটু ভালো জায়গায় করতে পারি, ধরেন এই যে আমি পিছিয়েই দিলাম, আমি একটা কাজ করে ফেলি, ওকে আমি হচ্ছে যে কন্টেন্ট টাওয়ার দিয়ে এই পাশে ক্রিয়েট করে নিছি আর কি, এই এই রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে ধরে। আচ্ছা আমি হচ্ছে যে এই সাইডে মিলতেছে না, তাই একটু এই সাইডে নিয়ে আসছি। নিয়ে আসার পর আপনার হচ্ছে যে আমার যে আবার কি জয়েন দিচ্ছে, ভিডিও থেমে থেমে আসতেছে। ওকে ভাই, কিছু করার নেই। সবাই কি ঠিকমতো দেখতেছেন কিনা সেটা জানান। জি ভাইয়া। ওনার নেট প্রবলেম, এই জন্য এরকম। ওকে, থ্যাংক ইউ ভাই। আপনার হচ্ছে যে এই আমি হচ্ছে যে ছবিটাকে একটু ডানে চাপাইছি, সবাই মিউট। আমি ছবিটাকে একটু ডানে চাপাইছি কারণ আমার ব্রাশটা আমি এই কালারটা ভাই লাইটটা পিছনে দিতে চাইতেছি। সো এরপর আমার এই পাশ খালি হয়ে গেছে, এখন আমি এটাকে কিভাবে ফুলফিল করব। তো আমি রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে ধরে জাস্ট এই পাশটাকে সিলেক্ট করে নিলাম, একটু বাড়তি জায়গা রেখে এটাকে ধরে নিলাম। দেন এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট টাওয়ারকে ধরে আমি জাস্ট ওকেতে হিট করব, তাইলে আমার এই পাশে ফটোশপ এআই যতটুকু পারে ততটুকু মেক করে দিবে। এটা খুব একটা পারফেক্ট আসবে না, সো এটা আপনারা মাঝে মাঝে ট্রাই করতেই পারেন। তো এর পরবর্তীতে এখন আমি হচ্ছে যে আগে যে লিনিয়ার ডট যে লেয়ারটা নিয়েছিলাম সেটাতে আবার যাই, ব্রাশ টুল ধরি। আমি এখন অরেঞ্জ থেকে আরেকটু অরেঞ্জ নেই, একটু ডার্ক অরেঞ্জ টাইপ নিয়ে একটা ক্লিক দিই। সো নাও আপনারা সবাই দেখতেছেন যে আমি ক্লিক দিলেই এখানে যে লিনিয়ার ডটস থাকা অবস্থায় অরেঞ্জ নিয়ে একটা ক্লিক দিছি, বিষয়টা জমতেছে। আই লাভ ইট সামহাউ। সো এই যে এখন আমি চাইলে অপাসিটি কমায় দিতে পারি ব্রাশ টুল থেকে, এই যে এইখান থেকে লেয়ার প্যানেল থেকে, গট ইট। এই যে অপাসিটি কমায়া ভাড়ায়া যা ইচ্ছা মন চায় আমি তাই করতে পারি। দেন হইতেছে যে আবার কি জয়েন, আবার এই মুহূর্তে এখন হচ্ছে যে আমি লাইটটা আনলাম। লাইটটা আনার পর আমার লাইটটা যেহেতু এখানে পড়ছে, আমার লাইটে একটু শ্যাডো দেওয়া দরকার ছিল, একটু শ্যাডো, একটু লাইট।
তো আমি যদি এই ছবিটার উপর লেয়ার প্যানেলের এই ছবিটার উপর ডাবল ক্লিক করি, দেন হচ্ছে যে ইনার শ্যাডোতে আসি, তারপরে ছবিটা এই বক্সটাকে একটু চেপে ধরে কানে ধরে ডান সাইডে নিয়ে আসি, দেন কালার থেকে সাদা করে দেই, সাদা করে মাল্টিপ্লাই থেকে লিনিয়ার ডটস করে আমি অপাসিটিটাকে একটু বাড়ায়া দেই, আর কালারটাকে আমি একটু অরেঞ্জিশ টোন নেই, কালারটাকে আমি একটু অরেঞ্জিশ টোন নেওয়ার চেষ্টা করতেছি। এই যে একটু অরেঞ্জ অরেঞ্জ ভাইব, এরকম একটা টোন নিলাম। আচ্ছা, ওকে, এখানে আমি হচ্ছে যে ডিস্টেন্স, তারপরে চোখ বেশি একটা খেলতে হবে না, সাইজ আর ডিস্টেন্স নিয়ে একটু হালকা খেলতে হবে। খেলার পরবর্তীতে সাইজটা একটু কমিয়ে দিই, ওকে ওকে, সাইজটা হচ্ছে যে আমি হচ্ছে যে মোটামুটি রাখলাম। আপনারা চাইলে এটা ইউজ করবেন যখন আপনারা গ্লো দিতে চান। সো ধরেন আমি গ্লো একদম 100 দিলাম। সো আচ্ছা, আরেকটা জিনিস দেখায় রাখি, সেটা হচ্ছে আপনার ধরেন লাইটটা ডান সাইড থেকে আসতেছে, সো আপনি এই যে বাম সাইডের টাইনা দিলেন, ডান সাইডের ঠেলা দিলেন, তাইলে এই যে এই দিক থেকে এইদিকে আসতেছে, আবার বাম সাইডে ঠেলা দিলেন, এই যে এই দিক থেকে এইদিকে আসতেছে, নিচে ঠেলা দিলেন নিচ থেকে উপর দিকে যাইতেছে, উপরে ঠেলা দিলেন উপর থেকে নিচের দিকে আসতেছে। সো আমার যেহেতু লাইটটা এই পাশ থেকে আসতেছে, তো আমি ডানে ঠেলা দিই একটু 13 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠেলা ওকে করলাম। ওকে করে এখন হচ্ছে যে আমি এখান থেকে অপাসিটি একটু অপাসিটি কমানো যাবে না এখনো। এখন আপনার হচ্ছে যে আপনি বলতে পারেন ভাই এই পাশে অনেকগুলা কালার চলে আসছে, এই পাশে চলে আসছে, এটা কেমনে রিমুভ করব? এটা রিমুভ করার জন্য আপনি ইনার শ্যাডো থেকে এখানে রাইট ক্লিক করেন, দেন হচ্ছে যে ক্রিয়েট লেয়ারে ক্লিক করেন অ্যান্ড ওকেতে ক্লিক করেন, তারপরে দেখতে পারবেন যে আপনার ইনার শ্যাডোটা আলাদা লেয়ারে চলে আসছে। এখন এই ইনার শ্যাডো লেয়ারটাকে ধরে অল টাইম প্রেস করে মাস্কের উপর ক্লিক দেন, ইনভার্স মাস্কিং হয়ে গেছে, মানে ইনভার্স মাস্কিং যেটা উল্টো মাস্কিং। দেন হচ্ছে যে ব্রাশ টুলটাকে ধরে ফরগ্রাউন্ড কালারে, যেহেতু আমি এই ইনভার্স মাস্কিং করছি, এখন আমাকে এটাকে আনতে হবে। আনার জন্য আমি কিবোর্ড থেকে এক্স ক্লিক দিয়ে আমি হচ্ছে যে এখন হোয়াইটে আনলাম, এই যে এই ফরগ্রাউন্ড কালারকে কিবোর্ড থেকে এক্স ক্লিক করলে এই কালারের পরিবর্তন হয়। সো এখানে আমি হচ্ছে যে এই যে যে জায়গায় লাগবে আমি সে জায়গায় হচ্ছে যে আনার চেষ্টা করতেছি, যে জায়গায় লাগবে আমি সে জায়গায় দিয়ে দিলাম। সো এই যে এইভাবে আপনারা হচ্ছে যে গ্লোটা ডিজাইনে ব্যবহার করতে পারবেন, মানে লাইট সোর্সটা। আচ্ছা, কে যেন কথা বলার চেষ্টা করছিলেন? শামসুর রহমান। জি ভাই, ইনভার্স মাসটা আরেকবার বুঝাই দিন, এটার কাজ কি? ইনভার্স মাস। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, শুনুন হচ্ছে যে, আচ্ছা আমি এটার আলাদা লেয়ার রাখি। সেটা হচ্ছে এই যে আমার ইনার শ্যাডোটা এখানে চলে আসছে, তাই না? কথা বলেন আমার সাথে। জি জি, চলে আসার পরবর্তীতে এখন আমার হচ্ছে যে এই শ্যাডোটা বা এই ইনার শ্যাডোটা আমার কিন্তু সব জায়গায় লাগবে না, মানে এই জায়গায় লাগবে না, এই জায়গাগুলো লাগবে না, আমার লাইট এই দিক থেকে। সো আমার লাইটের আলো এখানে যেহেতু পড়বে আমার এই দিকে লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে যে জায়গায় লাগবে সে জায়গায় রেখে বাদ বাকি সবগুলা রিমুভ করে দেওয়া, অথবা যে জায়গায় লাগবে সে জায়গায় সেটাকে ইনভার্স মাস্কিং করে ফিরিয়ে আনা। তো আমি যদি এখন মাস্কে ক্লিক দিই, অল্ট চাপলে ইনভার্স মাস্কিং হবে, কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে যদি আপনি মাস্কে ক্লিক দেন ইনভার্স মাস্কিং, বাট কোনো কিছু না চাইপা ধইরা আপনি যদি মাস্কিংয়ে ক্লিক দেন তাহলে জাস্ট নরমাল মাস্কিং। নর্মাল মাস্কিং। তো নর্মাল মাস্কিংয়ে হয় কি আপনার জিনিসটা থেকে যায়। এখন আপনি চাইলে এটাকে সরাইতে পারেন, কালো থাকলে ফরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে আপনি যদি এখন ডিলিট করেন তাহলে এখন সত্যস, এই যে সো এই যে এখন সত্যস। তো ইনভার্স মাস্কিং হচ্ছে আপনার হচ্ছে যে অল্টার্ন চেপে মাস্কের উপর ক্লিক দিলে ইনভার্স মাস্কিং, আর কিবোর্ড থেকে আমি এক্স ক্লিক দিয়ে হোয়াইট আনবো, কারণ আমার এখানে এটাকে আনতে হবে, ফিরে আনতে হবে। সাদা জিনিসটা দিয়ে মঙ্গল কামনা করতে হবে, কালো জিনিস দিয়ে হচ্ছে যে একটা মানে হচ্ছে যে দূর করে দেয়, এটা দৌড়ায়া দেয় একদম খাঁটি বাংলায়। তো আমি এখন সাদা ধরে আমি জাস্ট এই যে জায়গায় লাগবে সে জায়গায় এনে দিচ্ছি। সো ইনভার্স মাস্কিং এর ক্ষেত্রে আপনি জাস্ট যে জায়গায় লাগবে সে জায়গায় হোয়াইট ধরে ব্রাশ করলেই চলে আসবে, দ্যাটস ইট, নাথিং মোর। এখন কি স্টিল নাও কালার চেঞ্জ করা যাবে? না, কালার চেঞ্জ করা যাবে না। আর যদিও আমি এক চেষ্টা দিতে পারি,
আর কালার ওভারলে থেকে আই থিঙ্ক কালারটাকে চেঞ্জ করা যাবে, না যাবে না আই গেস। ওয়েট, লেট মি চেক। না তাহলে আগেই চেঞ্জ করতে না, হবে। কালারটা চেঞ্জ করা যাবে না। আপনি যখন ক্রিয়েট লেয়ার করে ফেলবেন তখন আর চেঞ্জ করা যাবে না। সো আচ্ছা ঠিক আছে। এই প্রক্রিয়াটা তো আর অত বড় প্রক্রিয়া না, সো আপনি চাইলে অনেকবারও করতে পারবেন। আমরাও এরকম যদি এই ইনার শ্যাডো দিয়ে গ্লো ইউজ করি সেক্ষেত্রে এরকম কাজ করতে হতে পারে। হ্যাঁ, কে বলছিলেন? এ কে এম সালাউদ্দিন। হ্যালো হ্যালো। ভাইয়া লেয়ার প্যানেলে অপাসিটির নিচে যেটা ফিল আছে ওটার কাজ কি? অপাসিটি লেয়ারের নিচে কালার ফিল, ওইটা তো আমার ছবি ভাই, ওইটার নাম এটা হয়ে গেছে আর কি, নাম চেঞ্জ করে দিলাম। না ওইটা না, ওইখানে অপাসিটির নিচে যেটা ফিল একটা অপশন ও আছে না? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আমি ওই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা আমি নিউ মিটলিং দেই, 3 মিনিট আছে। এখানে যারা আছেন তারা এই নিউ মিটলিংকে জয়েন হয়ে যান। আমি হচ্ছে যে চ্যাটে দিয়ে দিচ্ছি। মিনিট লেফট। আমি হচ্ছে যে নিউ মিটলিং হচ্ছে যে চ্যাটে দিয়ে দিলাম। হারি আপ কাম অন। এই কেউ একজন এখানে থেকে আপনারা হচ্ছে যে বলে দেন যে গুগল মিটের লিংক এখানে দেওয়া হয়েছে। ওকে, 30 জন 31 জন সবাই জয়েন হয়ে যাক। সবাই জয়েন। নোটিফিকেশনটা অফ করে দিলাম আমি। ভালো, অ্যাডমিট অল। 48 জন, বাদ বাকিরা কি আসবে না? আসছে। আচ্ছা, ফ্রি অ্যাপ্রুভাল কিভাবে দেয়? আমি স্ক্রিন শেয়ার করলাম। অ্যাডমিট 64 জন। বাকিরা কি জয়েন হতে পারছে না নাকি? সাতষট্টি 68 জয়েন না হলেই ভালো ভাই। ওকে, আমি ছিলাম হচ্ছে যে এই জায়গায়, যে এই এভাবে হচ্ছে যে আমি হচ্ছে যে বেসিক্যালি ইনার শ্যাডোটা দিয়ে গ্লোটাকে ইউজ করতে পারবো। সো ইনার শ্যাডো মেডো এগুলাতে আমি মিউট থাকেন প্লিজ ভাই, এভাবে অ্যাপ্রুভাল দিলে। আচ্ছা সবাই জয়েন হতে থাকুক, আমি সুযোগ মতো অ্যাপ্রুভ করে নেব এই মুহূর্তে। সেটা হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিই সব কিছুকেই। আপনার হচ্ছে যে ধরেন এখন হচ্ছে যে আমার কি করা যাইতে পারে এই ডিজাইনটায়। এখন এই ডিজাইনটায় আমি আরও কিছু কাজ করতে পারি। ধরেন আমি এই ডিজাইনটায় আমার ব্যাকগ্রাউন্ডের পিছে দুইটা আলাদা কালার দিতে চাইতেছি। তো দুইটা আলাদা কালার দেওয়ার জন্য রেক্টেঙ্গুলার টুলটাকে ধরে আমি যদি রেক্টেঙ্গুলার এই যে মার্কি টুলটাকে ধরে একটা পাশ সিলেক্ট করি টেনে, সেক্ষেত্রে এখান থেকে লেয়ার প্যানেলের এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এখানে যদি আমি সলিড কালারে ক্লিক দিই, দেন এখানে আমার কালার বক্স ওপেন হয়েছে। আমি চাইলে এখানে যে কোনো কালার নিতে পারি। তো কালার নিয়ে আমি ব্লেন্ডিং মোড থেকে যদি কালার করে দিই, আমার এখানে কালার হয়ে যাচ্ছে। এখন আমি যদি এটাকে কন্ট্রোল জে দিয়ে অথবা কিবোর্ডে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করি, দেন ওকে, আমার এটা হচ্ছে যে ইয়ে হয়ে যাবে, এই ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমি এই মাস্কে আইসা যদি কন্ট্রোল আই দিই, তাহলে আমার এই সাইডেও কালারটা পড়ছে। এখন আমি এই সাইডে, আমার এই সাইডের কালারটা হচ্ছে এই জায়গায়, এই যে উপরের লেয়ারটায়, কারণ আমি কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করছি মাস্কিংটাকে, মানে এই পাশে ছিল ওই পাশে নিয়ে আসছি। সো
এই মুহূর্তে আচ্ছা আর কেউ জয়েন দিছে কিনা সেটা প্রুভ করে দেই। ভাই একটু ব্যাক দিয়ে যদি একটু আবার দেখাইতেন। কোনটা রেকর্ড আছে ভাই? আপনার কন্ট্রোল আই দিলে ইনভার্স, কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিলে ইনভার্স। সো আপনি যেই জিনিসটাকে ইনভার্স করবেন, ধরেন আমি এতটুকু সিলেক্ট করছি, এখন ওইখানে যদি আমি ওই মাস্কে যদি কন্ট্রোল আই দিই তাইলে ওইটা ছাড়া বাদ বাকি সব সিলেক্ট হবে, যতটুকু ট্যাপ থাকবে ততটুকু। সো এ হচ্ছে বিষয়। সো এভাবে আমি হচ্ছে যে দুইটা কালার নিলাম। সো উপরেরটা যেহেতু আমার ডান সাইডের কালার, উপরেরটাকে ডাবল ক্লিক করে আমি এই যে এখানে ব্লু লাগাইয়া দিলাম। সো এই যে আমি এখানে ব্লু লাগাইয়া দিলাম। এখন এখানে একটা বিষয় ইলজিক্যাল হয়ে গেছে, আমার এই হলুদ লাইট কালারটা, হলুদ কালারটা এখন এখানে একটা ইলজিক্যাল পার্ট হয়ে গেল। সো আচ্ছা, এটা তো আমি জাস্ট আপনাদেরকে কালার দেখালাম। এখন এই কালারটা ইলজিক্যাল হোক বা না হোক, আমি এখন এই জিনিসটা ডিলিট করে দিলাম। এই জিনিসটা আপনি আর কিভাবে করতে পারেন? আপনি আরও অনেক ওয়েতে করতে পারবেন। এই যে ফলিগেন লেসু টুলটাকে ধরে এই যে একটু বাঁকা, এখানে একটা ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক দিলেন, ক্লিক দিয়ে যে এখন এই যে এটাকে জাস্ট মার্ক করে সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করে সলিড কালার ধরুন আমি আগের মতো প্রথমত রেড ধরলাম, রেড ধরে আমি হচ্ছে যে কন্ট্রোল আই দিলাম, আমার বাম সাইডে নিয়ে আসলাম, কন্ট্রোল জে দিলাম, লেয়ার মাস্কে ক্লিক দিয়ে কন্ট্রোল আই দিলাম। আই দেওয়ার পর আমার হচ্ছে যে এখানে ইনভার্স মাস্কিং হয়েছে, ডান সাইডে আমি হচ্ছে যে ধরেন অরেঞ্জ দিলাম, অরেঞ্জ দিয়া এখন ব্লেন্ডিং মোড থেকে কালার এটার নিচেরটারও ব্লেন্ডিং মোড থেকে কালার। সো এই যে এই মুহূর্তে আমার বিষয়টা কালার হয়েছে। এখন এই জিনিসটা আপনি এখানে যত সিলেকশন টুল আছে সবগুলা দিয়ে করতে পারবেন। এখন এটা আপনার উপর যে আপনি কোনটা দিয়ে করতেছেন। সো একটা জিনিসের অনেকগুলো প্রসেস থাকে। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সেটা হইতেছে আপনার এই ছবিতে আমার হচ্ছে যে একটা জিনিস ক্লিয়ার না, সেটা হচ্ছে আমার ডিটেলসটা, এই যে ফেসের টেক্সচারটা। ধরেন আমি কনফিউজড গাই, কনফিউজড ম্যান ফ্রি পিক থেকে যদি ইমেজ আনি, একটা ভালো ছবি লাগবে, টুল থেকে টুলে ক্লিক দিয়ে সাইজ থেকে লার্জ, কপালে ভাঁজ আছে এমন একটা ছবি নিতে হবে আমার। আচ্ছা আমি এই ছবিটাকেই নিই, এই ছবিটাকে কপি ইমেজ করে নিলাম। দেন এই গুগলে যা সার্চ দিব ওয়েটারমার্ক রিমুভার। আমি জানি না ওয়েটারমার্ক রিমুভার নিয়ে ভিডিও করলে আবার স্ট্রাইক মাইক আসে নাকি। তো ওয়েটারমার্ক রিমুভারে আইসে আমি কন্ট্রোল ভি দিব, ফেস্ট। আচ্ছা ফেস্ট কি হইছে? আচ্ছা আমি এটাকে কপি ইমেজ আবার করি, কন্ট্রোল ভি। আচ্ছা এটাকে আমি সেভ ইমেজ করি, সেভ ইমেজ অ্যাজ করে সেভ করে নিলাম ডাউনলোডের এইখানে। দেন হচ্ছে যে এই যে ছবিটাকে আমি এখানে ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করার পর আমি এই মুহূর্তে ডাউনলোড করে নিলাম, কারণ এই মুহূর্তে আমার ছবি থেকে ইয়েটা সরে গেছে। এখন আমি ফাইল থেকে ওপেনে গিয়ে ছবিটাকে ওপেন করে নিব। ফটোশপে কোনো ছবি ওপেন করার জন্য ফাইল থেকে ওপেনে যেতে হবে, ওপেনে গিয়ে যে ফোল্ডারে আছে ছবিটা সেই ফোল্ডার থেকে ছবিটা সিলেক্ট করে নিতে হবে। তো ছবির কোয়ালিটি বেশ নষ্ট হয়ে গেছে, যদিও এখনও ভালো আছে। তো এই মুহূর্তে আমি এই লেয়ারটাকে আনলক করে নিব। প্লিজ হ্যাঁ কোশ্চেন করেন। আচ্ছা ভাইয়া, ওই যে গুগল থেকে ডিরেক্টলি পিকচার কপি পেস্ট করেন, ওইটা যদি একটু দেখাই। আপনি যে কোনো ছবি গুগলে পছন্দ হইলো ধরেন, ওকে ধরেন এই ছবিটা পছন্দ হইলো, জাস্ট এটার উপরে রাইট ক্লিক করবেন, কপি ইমেজ, দেন ফটোশপে চলে আসবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, অথবা এই যে এখানে এডিট থেকে ফেস্ট, আচ্ছা দেন মুভ টুল ধরে আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন। ওকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। সো ধরেন আমার ডিজাইনে, আমার পিকচারে এই ছবিটার বাঁশটাকে আরও ক্লিয়ার করা দরকার,
এই ছবির বাঁশটাকে আরও একটু স্পষ্ট করা দরকার। এখন আমি কিভাবে করব? সেক্ষেত্রে আপনি এই যে এখানে একটা টুল আছে, লেয়ার প্যানেল থেকে একটু নিচে আস্তে 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 আপনি এখানে আসলে দেখতে পারবেন। এক সেকেন্ড, টুলটার এখানে, আচ্ছা ওয়েট, এখানে আমার টুলগুলা সমস্যায় আছে। এডিট থেকে এডিট টুলবার, সেটা হচ্ছে একদম নিচের দিকে। এই যে শার্পেন টুল, আচ্ছা শার্পেন টুলই তো ছিল মনে হয়, এই যে এটা শার্পেন টুল, হ্যাঁ শার্পেন টুলই ছিল। সো এই শার্পেন টুলটাকে ধরে আমি হচ্ছে যে এখন এখানে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখেন আমার এই জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। সো এই জিনিসটা কেন দেখালাম, যে আপনার স্পেসিফিক কোনো জায়গায় যদি আপনার ডিটেলস হাই করতে হয়, চোখ টোকের কোয়ালিটি লো, সেক্ষেত্রে আপনি এখানে ড্র করে দিলেন, জাস্ট দ্যাটস ইট, ফাইন। আপনি হচ্ছে যে এই যে বাম সাইডের এই টুলের মাধ্যমে ইজিলি যে কোনো এই ধরনের বাঁচকে ক্লিয়ার করতে পারবেন। ফেস রিটাচিংয়ে হয় কি, অনেক সময় রিটাচ করার পর এই বাঁচটা চলে যায়, সেক্ষেত্রে আপনি এই বাঁচটাকে আনতে হলে এইভাবে আনতে পারেন, সেক্ষেত্রে ফেস রিটাচিংয়ের অরিজিনাল ভাইবটা থাকবে। আর এর পরবর্তীতে এখন এর পরবর্তীতে এক সেকেন্ড, এর পরবর্তীতে কোনো কারণে মেসেজ আসছিল, আচ্ছা এর পরবর্তীতে কোনো কারণে ধরেন আপনার এই চুলে হলুদ কালারটা আপনার রিমুভ করতে হচ্ছে, রিমুভ করা প্রয়োজন। এখন আপনি কিভাবে করবেন? এখন আপনি এটাকে, এই চুলের কালারটাকে রিমুভ করার জন্য আপনি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে লেয়ার প্যানেলের এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এই যে গোল করে কন্ট্রাস্টের মতো এই আইকনটা, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে হিউ স্যাচুরেশন লেয়ারটাকে ধরবেন, ধরে যে স্যাচুরেশনটাকে কমায়া দিবেন, কমায়া আপনি হচ্ছে যে লাইটনেসটাকে কমায়া দিবেন, স্যাচুরেশন কমায়া দিবেন। আচ্ছা স্যাচুরেশন আমি একদমই লো করে দিলাম। এখন আমি এই মুহূর্তে এই যে লেয়ার মাস্কটা সেটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব। ইনভার্স করার পরবর্তীতে, ইনভার্স বলতে এটাকে মানে সরায়া ফেলবো। এখন আমি হচ্ছে যে ফরগ্রাউন্ড কালারে হোয়াইট রেখে এই যে এই জায়গায় ড্র করে দিলাম, এই যে এই জায়গায় ড্র করে দিলাম, মানে যে জায়গা থেকে কালারটা সরাইতে চাচ্ছি। সো এই এক ওয়েতে করা যায়। এই ওয়েতে যেহেতু আমার এই মুহূর্তে পারফেকশন আসতেছে না, দেখেন পারফেকশন কিন্তু নাই, সেক্ষেত্রে এখন আমি কিভাবে করব? সেক্ষেত্রে আমি এখন হচ্ছে যে এই লেয়ারটাকে রিমুভ করে দিই, যেহেতু এটা কাজে দেয় নাই। আমি ব্রাশ টুলটাকে ধরলাম, ধরে চুলের যেই কালারটা আমি এখানে ফেলতে চাইতেছি সেই কালারটাকে আমি ধরবো, ধরে নিউ একটা লেয়ার নিব, আই ড্রপার দিয়ে ধরবো, আই ড্রপার দিয়ে চুলের ওই কালারটাকে ধরবো, যে কালারটা হচ্ছে যে আমি এখানে ফেলতে চাইতেছি। সো এই যে আমি ধরুন এই আই ড্রপার ধরে আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ব্রাশ টুলটাকে ধরবো, ব্রাশ টুলটাকে ধরার পর আমি ব্লেন্ডিং মোড থেকে নিউ লেয়ার যেটা নিছি ওইটার ব্লেন্ডিং মোডটাকে কালার করে দিব। দেন এখন আমি এখানে জাস্ট ড্র করে দিব। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে কালার ইজিলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই একটা বিষয় আপনাদের এই কাজে লাগতে পারে। তো এর পরবর্তীতে ধরেন আচ্ছা এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ না করে ধরুন আমি ছবিটাতে একটু বার্ন করতে চাইতেছি, মানে শ্যাডোর জায়গায় শ্যাডো অ্যান্ড লাইটের জায়গায় লাইট দিতে চাইতেছি। সো সেক্ষেত্রে আমি এখন কিভাবে করতে পারি? সো আমি যেহেতু আজকে অ্যাডভান্সও রাখছি, সো আমি অ্যাডভান্সে চলে যাচ্ছি একটু কষ্ট করে, কার্ভের লেয়ারে যাব, আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আবার যাব, কার্ভের লেয়ারে আসব, কার্ভের লেয়ারে এসে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি, এই যে নিচে যে পার্টটা আছে এটা হচ্ছে শ্যাডো, এটা কমাইলে, এটা এইদিকে টান দিলে আপনার দেখবেন শ্যাডো জায়গাগুলো আরও ক্লিয়ার হয়, আরও ডার্ক হয়। এই জায়গাটা হচ্ছে মিড টোন, আপনার ফেসের বা মাঝামাঝি যে টোনগুলো আছে সেগুলো আপনার বাড়বে কমবে। আর উপরের বিষয়টা হচ্ছে হাইলাইট, আপনার হাইলাইটেড পার্টগুলো হাইলাইট হচ্ছে বাড়াইলে, কমাইলে হাইলাইটেড পার্টগুলো কম হচ্ছে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিলাম। এর পরবর্তীতে এখন আমি চাচ্ছি যে বার্ন করতে, আপাতত বার্ন মানে
বার্ন মিন্স হচ্ছে যে যেই জায়গাগুলো একটু ডার্ক, একটু শ্যাডোওয়ালা, ওই জায়গাগুলোকে আর একটু শ্যাডো করে একটু স্মুথ একটু ফিল দিতে। তো সেক্ষেত্রে এই যে শ্যাডো জায়গাগুলো এগুলো, তো আমি এই যে এই নিচের কার্ভের নিচের এই অংশটাকে একটু ডানে নামায়া দিলাম। নামায়া দেওয়ার পর আমার এই জিনিসটা ডার্ক হয়ে গেছে, রাইট? এই যে আর একটু নিচে নামায়া দিলাম, অনেকটা ডার্ক করলাম। ডোন্ট ওয়ারি, এটা ঠিক করা যাবে। করার পর এখন হচ্ছে যে আমি এই যে লেয়ার প্যানেলে আসবো, কার্ভটাকে ওকে করে এর পরবর্তীতে এই যে কার্ভের লেয়ার আছে এটাকে আমি ডাবল ক্লিক করব। আর ডাবল ক্লিক করার পর আমাকে এই যে এই জায়গায় নিয়ে আসবে ব্লেন্ডিং অপশনে। এই যে ব্লেন্ডিং অপশনে, ব্লেন্ডিং অপশনে আনার পর আপনারা হচ্ছে যে এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে, সেটা হচ্ছে কারেন্ট লেয়ার আর একটা হচ্ছে যে আন্ডারলাইং লেয়ার। তো এইখানে আমাদেরকে এই কার্ভের মাধ্যমে যখন আমরা হচ্ছে যে এই ডর্জেন বার্ন করার চেষ্টা করব তখন আমাদেরকে আন্ডারলাইং লেয়ারটা দিয়ে কাজ করতে হবে। সো আন্ডারলাইং লেয়ারের অন্য কোনো না, জাস্ট এই যে বাম সাইডে যে শ্যাডোর অপশনটা আছে এখানে আমাদের একটু কাজ করতে হবে। প্রথমত আমরা এটাকে একটু ডানে চাপালাম, কিচ্ছু হচ্ছে না, কোনোভাবে কিচ্ছু হচ্ছে না, কিন্তু আমাদের এখানে একটা কাজ করতে হবে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে দুইটা আন্ডারলাইং লেয়ারে দুইটা পাথ বা দুইটা বস্তু একসাথে হয়ে আছে। আমরা যদি কিবোর্ড থেকে অল্টার্ন প্রেস করি অ্যান্ড এটাকে চেপে ধরে এইভাবে এদিকে নিয়ে আসি তাইলে দেখতে পারবেন যে এটা আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু ডানে চাপায় দিই অ্যান্ড এটাকেও একটু ডানে চাপায় দিই। এখন এই মুহূর্তে এটাকে ডানে চাপালাম, এটাকে বামে চাপালাম, এটাকে ডানে চাপালাম, এটাকে বামে চাপালাম। আচ্ছা এক সেকেন্ড, আমি হাইলাইটের কাজটা আগে করি, এক সেকেন্ড। সেটা হচ্ছে কার্ভের লেয়ারটাকে আমি প্রথমত হাই করলাম, উপরে হাইলাইট অপশনটাকে আমি সম্ভবত একটু মিস্টেক করছি, হাইলাইটের অপশন থেকে হাইলাইট করে কার্ভের জায়গায় যাব, কার্ভের ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে আসবো, দেন হচ্ছে যে এটাকে হাই করব। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে যে এটাকে অল্ট চেপে কিবোর্ড থেকে অল্টার্ন চেপে যে এটাকে ডানে নিয়ে যাব, ডানে, এবং এটাকেও বামে নিয়ে আসবো, এটাকে আরও ডানে, এটাকে আরও বামে, এটাকে আরও ডানে। তো এই যে দেখেন আমার এখন এই মুহূর্তে ডর্জেন বার্নটা ভালো একটা প্লেসমেন্টে হয়ে গেছে। কিন্তু আপনি বলতেছেন, কিন্তু আমি এটাকে ভালো বলতেছি, ভালো প্লেসমেন্ট হয়ে গেছে, কিন্তু এটা তো বিচ্ছিরি লাগতেছে। এই মুহূর্তে আপনাকে কি করতে হবে, ফিল বা অপাসিটি যে কোনো একটা জিনিস কমায় দিতে হবে। এই যে দেখতেছেন একটা রিয়েলিস্টিক হাইলাইট ক্রিয়েট হয়েছে, যেটা আপনি হাত দিয়ে এই ডটস টুল দিয়ে ক্রিয়েট করতে গেলে আপনাকে একটু প্যারা খেতে হইতো, একটু ভালো হ্যাসাল খেতে হইতো। সো সেক্ষেত্রে এখানে আপনি হচ্ছে যে কার্ভের লেয়ারটা দিয়ে সেই জিনিসটা ইজিলি করে ফেলতে পারতেছেন। আর এই মুহূর্তে আমি যদি বার্ন করতে চাই সেক্ষেত্রে আমি আগের বার মিস্টেক করছি। প্রথমত আমি হাইলাইটটা করে নিলাম, ধরুন অপাসিটি যদি আরও কমানো লাগে আমি কমাতে পারবো। তো এখন হচ্ছে যে আমি বার্নটা করবো। সো কার্ভের লেয়ারটা নিয়ে আবার আমি এই যে শ্যাডো না কমায়া মিড টোন কমায়, এক সেকেন্ড, মিড টোন কমায়া, এই যে মিড টোন কমায়া আমি এখন হচ্ছে যে এটার উপর রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। আচ্ছা আপনার যখন আমরা শ্যাডো নিয়ে কাজ করব, যখন আমরা কার্ভ দিয়ে বার্ন নিয়ে কাজ করব তখন আমাদের ডান সাইডেরটাকে নিয়ে কাজ করতে হবে, আর যখন হাইলাইট নিয়ে কাজ করব তখন ডান সাইডেরটা, বাম সাইডেরটা নিয়ে কাজ করতে হবে। এ হচ্ছে বিষয়। তো এখন আমি অল্ট চেপে এটাকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এটাকে আর একটু বামে চাপালাম, এই যে আর একটু বামে চাপালাম, আর একটু বামে চাপালাম, মোটামুটি একটা ব্যাপার স্যাপার এইখানে বার্নে রাখলাম। এখন আমি হচ্ছে যে এই কার্ভের লেয়ারটার উপর, এই কার্ভের লেয়ার মাস্কের উপর ক্লিক দিয়ে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিলাম। ইনভার্স করে এখন ব্রাশ টুল ধরলাম, ফরগ্রাউন্ড কালারে হোয়াইট রেখে এখন হচ্ছে যে আমি অপাসিটি হচ্ছে যে 40-35 রেখে এখন হচ্ছে যে এই যে বার্নের জায়গায় একটু বার্ন করে দিব, বার্নের জায়গায় একটু বার্ন করে দিব, মোটামুটি মানে আমি হচ্ছে যে বার্ন করে দেওয়ার চেষ্টা করব। এভাবে আপনারা হচ্ছে যে ডর্জেন বার্ন করতে পারবেন এই কার্ভের লেয়ার দিয়ে। সো এখন আমার হাইলাইটটা একটু বেশি মনে হইতেছে, সো আমি হাইলাইটটা কমায় দিই, প্যারা নাই তো, হাইলাইটটা কমায় দিলাম। সো এই যে আমার পিকচার এইখান থেকে আমি এইখানে, তো আপনার যদি মন চায় আপনি ইচ্ছে মতো বাড়াইতে পারেন ভাই। যখন আপনি পোস্টার করবেন একটা ফাইনাল কালার গ্রেডে তখন এই কার্ভের এই ডর্জেন বার্নটা আপনাকে অনেক কাজে দিবে, মেক শিওর করে রাখি।
এই মুহূর্তে আচ্ছা, ওই দিন আমি আপনাদেরকে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ দেখাইছি। আচ্ছা হ্যাঁ, কেউ কথা বলতে চাইছেন? হ্যাঁ ভাইয়া বললাম, এখানে হচ্ছে হাইলাইটটা দেখালেন আর বার্ন দেখালেন, ডসটা কোনটা? আচ্ছা, থ্যাংকস ফর ইউর কোশ্চেন। ডটস মানে হচ্ছে হাইলাইট, ডটস মানে হচ্ছে হাইলাইট। ওয়েট, লেট মি শো। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রথমত একটা নিউ লেয়ার নিলাম, এডিট থেকে ফিল থেকে 50% গ্রে, দেন ওকে, অ্যান্ড ব্লেন্ডিং মোড থেকে ওভারলে করে এখন আমি হচ্ছে যে ডটস টুলে আসলাম। এই যে এখন আমি যদি ডটস করি দেখতে পারবেন, এক সেকেন্ড, এই যে ডটস করলে আমার এই জিনিসগুলো সাদা হচ্ছে, ডটস করলে এই জিনিসগুলো সাদা হচ্ছে। এই যে দেখেন, এই যে জায়গায় ডটস করতেছি সেই জায়গাগুলো সাদা হচ্ছে। আর আমি যে জায়গায় বার্ন করবে, এই যে বার্ন টুল আছে, বার্ন টুল দিয়া আমি হচ্ছে যে কালো করতে পারতেছি। সো এ হচ্ছে ডটস এন্ড বার্নের বিষয়। আপনার যে জায়গাটা শ্যাডো সেটা বার্ন শ্যাডো ফেসের ক্ষেত্রে একই কথা, হাইলাইট ডটস এই আপনার ফেসের ক্ষেত্রে এই একই কথা। সো ডটস মানে হচ্ছে হাইলাইট, কেউ কনফিউশন হবেন না। আর এই বার্ন মানে হচ্ছে এই শ্যাডো। হ্যাঁ, আবার কি প্রশ্ন করতে চাইছেন? অনেক ভাইয়া, ভাই, মানে যে কতগুলো কেসে দেখা যায়, দেখা যায় যে ভিতরের ভিতরে একটা মানে গোললি ভাব চলে আসে, মানে তেল দেওয়া আছে, এরকম একটা ভাব চলে আসে। এটা কিভাবে করবো? ফেসের মধ্যে কি ভাইব দেওয়া? না মানে তেল ভাব দেখা যায়, মানে তেল ভাব দেখা যায়। ওইটা পিকচারের একটা বিষয় আছে। আর হচ্ছে যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, লেয়ার প্যানেলের অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সিলেক্টিভ কালারে এসে এই যে রেডটাকে আপনি যদি বাড়ায়া দেন, এই যে অয়েল একটু তেল ভাইব চলে আসছে কিনা অলরেডি খেয়াল করলে কে যেন বুঝতে পারেন কিনা। রেডটাকে একটু বাড়ায়া দিলে, এখানে একটু অ্যাডজাস্টমেন্টে কাজ করলে মানে বিষয়টা একটু স্মুথ লাগে, ব্যাপারটা জোস লাগে, দেখতে আইকাছি লাগে, রাইট? এটা বলছেন নাকি অন্য কিছু? হ্যাঁ, এটাই। এই যে সিলেক্টিভ কালার থেকে, এগুলো অ্যাডভান্স টিউটোরিয়াল, আপনার সিলেক্টিভ কালার থেকে আপনি প্রচুর কাজ করতে পারবেন। একটা তো দেখাই দিলাম যে রেডটাকে বাড়াইলে আপনার ফেসটা একটু রেড বা হচ্ছে একটা ভাইবে আসে। এই যে এখানে কাজ করে আপনি ফেসের টোন পুরো চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এগুলাই যদি আমি ধরেই চলে যাই, আপনি পুরো ডিপ্রেসড হয়ে যাবেন, পুরো ডিপ্রেসড। তবুও আমি অলরেডি অ্যাডভান্সে চলে যাচ্ছি কারণ আমার কোর্সটা শর্ট, আমি আপনাদের বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি। তো ওই যে বলতে সিলেক্টিভ কালার দেখায় ফেললাম, অ্যান্ড আমার ফেসের কালার গ্রেডিং অ্যান্ড রিটাচিং মোটামুটি হয়ে গেছে। সো এভাবে আপনি হচ্ছে যে এই ডটস টুলের কাজটা বা ডটস এন্ড বার্নের কাজটাও করতে পারবেন এখানে। এখন আমি আগের পোস্টারে ফিরে যাই, আমার এই পোস্টারে। এখন আমি এত দূর করলাম, এত দূর করার পরবর্তীতে আমি চাইতেছি নিচ থেকে একটা গ্রেডিয়েন্ট টুল দিব, গ্রেডিয়েন্ট নিয়ে এখানে একটা টাইপও দিব। এখানে একটা টাইপও ধরেন না, আমাদের পোস্টারে হয় না যে নিচে টাইপও থাকে বা ডানে একটা টাইপও থাকে, বামে একটা টাইপও থাকে। সো সেক্ষেত্রে আমি এই যে গ্রেডিয়েন্ট টুলটাকে ধরলাম, গ্রেডিয়েন্ট টুলটাকে ধরার পর আমি একটা নিউ লেয়ার নিলে এখন হচ্ছে যে আমাকে গ্রেডিয়েন্টের কাজ করতে হবে। কিন্তু আশ্চর্যজনক বিষয়, আমি যদি গ্রেডিয়েন্ট টান দিই পুরো ডিজাইন হয়ে যাচ্ছে, যে দিক থেকে টান দিই। কেন হচ্ছে? কারণ এই যে আপনি বাম সাইডে আপনি যদি গ্রেডিয়েন্ট বক্সে আসেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে গ্রেডিয়েন্ট বক্সে অনেকগুলা এই অপশন আছে, গ্রুপ আছে। সো আমরা বেসিকটাকে ওপেন করে এই যে 2 নাম্বারটাকে সিলেক্ট করব। সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এখানে ট্রান্সপারেন্ট একটা বিষয় চলে আসবে। আর সেক্ষেত্রে আর এখানে হচ্ছে যে আমরা এই যদি গোল করে বৃত্তাকার করে গ্রেডিয়েন্ট নিতে চাই, সেক্ষেত্রে এই যে মধ্যখানেরটাকে ধরবো। আর যদি একটু এই লাইট টাইপ করে নিতে চাই, সেক্ষেত্রে এটাকে ধরবো, এই স্টার টাইপ। যদি আমরা একটু লাইন টাইপ করে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এইটাকে ধরবো। সো আমরা যেহেতু একটু নিচ থেকে উপর থেকে নিচের দিকে নিব, সেক্ষেত্রে আমরা এটাকে ধরি, এই যে এটাকে ধরি। ওকে, ধরার পর এই যে গ্রেডিয়েন্ট বক্স চলে আসছে, গ্রেডিয়েন্ট বক্সে ডাবল ক্লিক, এই যে এখানে ক্লিক। দেন ধরেন আমি রেড কালার দিতে চাইতেছি, তো রেড কালার দিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম। সো আমার এই পাশে রেড কালারটা চলে আসলো। কালারটা চেঞ্জ করে আরেকবার দেখেন তো, এটা অনেক প্যারা হবে। চেঞ্জ করে দেখাচ্ছি। আচ্ছা, আমি আবার যাই গ্রেডিয়েন্ট লেয়ার থেকে। আপনি হচ্ছে যে প্রথমত ট্রান্সপারেন্ট একটা, আচ্ছা ধরেন আমি এটাকেই ট্রান্সপারেন্ট করলাম, মানে আমার এটা ট্রান্সপারেন্ট হচ্ছেই না, কোনোভাবেই হচ্ছে না, কারোই হচ্ছে না। তো
তো ট্রান্সপারেন্ট করার জন্য আপনি প্রথমত এই যে গ্রেডিয়েন্ট বক্স, গ্রেডিয়েন্টে ক্লিক থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট বক্সে ক্লিক দিবেন, দেন হচ্ছে যে এই যে গ্রেডিয়েন্টে আইসা জাস্ট ওকে করে দিবেন। ওকে করার পরবর্তীতে আপনি জাস্ট গ্রেডিয়েন্টটাকে টান দিবেন। টান দেওয়ার পরে এতটুকু থাকুক, প্যারা নাই, আপনার পুরো ডিজাইন হয়ে যাক। তারপরে এই যে ডান সাইডে আমার লেয়ার প্যানেলে যে গ্রেডিয়েন্ট বক্সটা ওপেন হয়েছে, এই বক্সে আমি এই যে এই জায়গায় গ্রেডিয়েন্টের এই লেয়ারটায় ডাবল ক্লিক করব। করার পরে এই যে গ্রেডিয়েন্টের যে বক্সটা আছে সেটা আমার এখানে ওপেন হয়ে যাবে। তারপরে এই যে এই জায়গায় এই বক্সটায় আমি একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি হচ্ছে যে প্রথমত এই পাশটা বা যে কোনো একটা পাশের নিচেরটা ধরে টেনে নিচের দিকে টান দিব, ওইটা রিমুভ, গায়েব। দেন উপরেরটাকে ধরে, উপরের এই পয়েন্টারটাকে ধরে অপাসিটি 0, দেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। অপাসিটি 0 করলে ট্রান্সপারেন্ট, আর অপাসিটি যদি রাখি একটা ভাইব শেপ মানে মোটামুটি থাকবে। সো অপাসিটি 0 করলে ট্রান্সপারেন্ট। এই মুহূর্তে আমি যদি এই যে বাম সাইডের এই জায়গায় এই পয়েন্টারটাকে ডাবল ক্লিক দেই, আমার কালার চেঞ্জের অপশন আসতেছে। এই যে কালার অপশন চেঞ্জের অপশন আসতেছে, যে কোনো কালার আমি আমার ইচ্ছে মতো ইউজ করতে পারবো, ইচ্ছে মতো। সো এখানে আমি এই যে তারপরে ওকে দিলাম, গ্রেডিয়েন্ট টুলটাকে ধরলাম, এক সেকেন্ড, এই যে এই যে এই যে মানে নিজের মতো করে আপনি যখন ডিজাইনে যেভাবে লাগবে আপনি সেভাবে ইউজ করবেন গ্রেডিয়েন্ট টুলটাকে। এ হচ্ছে বিষয়। আর সোশ্যাল মিডিয়া ডিজাইন বা এই ধরনের ডিজাইনে আপনার হচ্ছে যে ধরেন একটা ব্লু কালার নেই, আমি একটা ব্লু কালার নিলাম, ডার্ক ব্লু। এখন একটা নিউ লেয়ার নিই, গ্রেডিয়েন্ট টুল নিই, কালার থেকে ধরেন প্রথমত হচ্ছে যে এই যে মধ্যখানেরটা ধরি, যেটা গোল হয়ে আসে, এই যে এরকম। তো গ্রেডিয়েন্টটাকে এভাবে নিলাম, তারপরে এই যে গ্রেডিয়েন্ট বক্সে ডাবল ক্লিক, এই যে এখানে এসে ডাবল ক্লিক, দেন হচ্ছে যে ব্লু থেকে এই যে। তো এই বিষয়পত্রগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে হয়, বাট এই জিনিসগুলো শিখে রাখা ভালো। এই ভাই আপনার মতো এরকম আমার আসতেছে না কেন? আমার মতো আপনার আসে না? না, আসতেছে না। আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে ইয়া করলে কালার চেঞ্জের অপশনটা আসে না। আপনি গ্রেডিয়েন্টটাকে এই লেয়ার প্যানেলে আসছে কিনা সেটা মেক শিওর করেন। লেয়ার প্যানেলে একটা নিউ লেয়ার নিছি, গ্রেডিয়েন্ট ইয়া করছি, গ্রেডিয়েন্ট দিছি, তো কাজ হতে আচ্ছা, আমি ক্লাস শেষে আপনার বিষয়টা দেখবো, বাট এটা এভাবেই কাজ করে বেসিক্যালি। এই যে গ্রেডিয়েন্ট টুলটা আমরা এভাবে ইউজ করতে পারি। প্যাচ টুল, ম্যাচ টুল এগুলো আপনারা অলরেডি একদিনে গিলে ফেলছেন। এই স্পট হিলিং টুল কিভাবে কি করতে হয়, আর ক্লোন স্টাম্প টুল কিভাবে কি করতে হয়, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আচ্ছা, গুগল থেকে ধরেন একটা ছবি আনলেন, গুগল থেকে ধরেন একটা ছবি আনলেন, সেটা হচ্ছে রাকিব ভাই মিউট করে দেন আপনি। প্লিজ সবাই মিউট মিউট। ওকে, থ্যাংক ইউ। ধরেন একটা এই আপনি হচ্ছে যে এই ছবিটাকে আনলেন গুগল থেকে, কপি ইমেজ করে ফটোশপে এনে আপনি হচ্ছে যে পেস্ট করলেন। পেস্ট করার পরবর্তীতে আপনি চাইতেছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে। আপনি কি কুইক সিলেকশন দিয়ে করবেন? বসে 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 কুইক সিলেকশন দিয়ে যে পারফেক্ট হবে বিষয়টা এমনও না। কুইক সিলেকশন দিয়ে করবেন নাকি ফেন টুল দিয়ে বসে বসে পাত ধরবেন? আপনি কি করবেন? এক্ষেত্রে আপনাকে হচ্ছে যে এই যে ম্যাজিক ইরেজার টুলটাকে ধরতে হবে, ধরে একটা ক্লিক দিতে হবে। এক সেকেন্ড, আমি নিচে একটা কালার নেই, নিচে একটা কালার নিলাম, এই যে এক সেকেন্ড, নিচে একটা কালার নিলাম, নেওয়ার পরে এই যে আমি এখানে ক্লিক দিলে আমি দেখতে পাচ্ছি যে আমার পুরো বইটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, কারণ আমি যে জায়গায় ক্লিক দিছি সেটা হচ্ছে একটা সাদা অংশ ছিল, এবং ওই সাদা অংশটা আমার এইখানেও আছে, আমার বইতেও আছে। সেক্ষেত্রে ভাই আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কেন, যদি আপনার প্রশ্ন থাকে? আপনাকে এই ক্ষেত্রে দুইটা টুলের মাধ্যমে কাজ করতে হবে। এক হচ্ছে কুইক সিলেকশন, দ্বিতীয় হচ্ছে যে যেটা ধরে আসি ম্যাজিক ইরেজার টুল। কুইক সিলেকশন দিয়ে, আচ্ছা আমি আবার আরেকটু ভুল করি, আমি আবার যদি আরেকটু ভুল করি সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই যে দেখেন আমার হচ্ছে যে এই জায়গাগুলোতে জিনিসগুলো রিমুভ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কুইক সিলেকশন টুল থেকে আমি হচ্ছে যে এই জায়গাগুলোকে ধরে নিব, যে জায়গাগুলো আমার রিমুভ হয়ে যাচ্ছে। তো এই এগুলাকে ধরে নেওয়ার পর আমি হচ্ছে যে এই যে এখানে ধরে নিলাম, ধরে নেওয়ার পর এই যে ধরে নেওয়ার পর আমি হচ্ছে যে এই মুহূর্তে কন্ট্রোল শিফট আই দিয়ে যদি ইনভার্স করি
সেক্ষেত্রে যে জায়গা ধরছি সে জায়গা ছাড়া বাদ বাকি সবগুলো জায়গা সিলেক্ট হয়ে যাবে। এর পরবর্তীতে আমি যদি ম্যাজিক ইরেজার টুল দিয়ে জাস্ট একটা ক্লিক দিই, আমার এই জিনিসটা পারফেক্টলি এখানে চলে আসবে। তো এই জিনিসটাকে পারফেকশন আনতে গেলে আপনাকে আমি যে জিনিসগুলো দেখাইছি, ব্রাশ টুল, মাস্কিং করে, বা হচ্ছে যে পেন টুল, কুইক সিলেকশন টুল, অনেকগুলো কাজ করতে হবে। নিচের এই জায়গাটায় আপনি চাইলে আবার হচ্ছে যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে একটা ক্লিক দিতে পারেন। সো পারফেকশনের জন্য এই যে পলিগন লেসো টুলটা, এটা যেহেতু একটা সোজা অংশ, এই যে আমি যদি পলিগন লেসো টুলটাকে ধরি, এই যে ধরলাম, আমি এখানে ধরে এখন এই যে লেয়ার মাস্কে যায় আমি হচ্ছে যে ব্রাশ টুল ধরে অপাসিটি 100 করে, যেহেতু আমি এটারে দৌড়াবো সেহেতু কিবোর্ড থেকে এক্স ক্লিক করে এখানে কালো এনে এই যে এটাকে দূর করে দিলাম। তো বিষয়টা ক্লিন হয়ে গেল। সো অ্যাডভান্স কাজের ক্ষেত্রে আপনাকে এই ধরনের অনেকগুলো টুল একসাথে কাজ করতে হতে পারে। এটা সবাই একটু প্র্যাকটিস জমা দিবেন মাস্ট, এটা সবাই মোটামুটি ভুলে যাবেন। দেন হচ্ছে যে আর কি যেন আপনার ধরেন অ্যাপল ইংরেজিতে এইভাবেই লেখে না, ওকে। আচ্ছা আচ্ছা, এই যে এই অ্যাপলের লোগোটা আপনি আনলেন, এখানে পেস্ট করলেন। এখন আপনি চাইতেছেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, আপনি কি কুইক সিলেকশন দিয়ে ধরবেন? একদম ইজি, আগের জায়গায় যেটা হয় নাই সেটাই এখানে হবে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট ম্যাজিক ইরেজার টুল দিয়ে একটা ক্লিক দিলেন, যেইটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে চাই, যেটার এক কালারে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট একটা ক্লিক দিব, সেক্ষেত্রে এটা হয়ে গেছে। বাট লো কোয়ালিটি ইমেজ হওয়ার কারণে এডস রয়ে গেছে। সেক্ষেত্রে আমি যদি এই ছবিটার উপরে ডাবল ক্লিক করি, লেয়ার প্যানেল থেকে ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে এই যে ব্লেন্ডিং অপশনে চলে আসবে, এখান থেকে কালার ওভারলে থেকে আমি ব্ল্যাক সিলেক্ট করে নিলাম, তাইলে আমার এখানে কোনো এডস থাকলো না, যেটা এখন বর্তমানে খুব সুন্দর দেখাবে। এই গেল এই বিষয়টা যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আপনি কি করতে পারবেন? আই থিঙ্ক আমি ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আপনি কি কি করতে পারবেন। হ্যাঁ, প্রশ্ন করার ছিল মনে হয় কারো। ভাই এডসটার কালার তো আপনি কালো করে দিয়েছেন, কিন্তু ওইটা তো স্মুথ হইলো না। স্মুথ হলো না? মেবি একটু জুম করে দেখেন। এত পিক্সেল কি প্রয়োজন আসলে? জাস্ট জানার জন্য। আমার মনে হয় নাই যে এটার পিক্সেল লুজ হয়েছে বা এটার সমস্যা হয়ে গেছে। এক সেকেন্ড, কে যেন জয়েন করছে আবার, সোহাগ গাজী। আচ্ছা, এই যে এখানে হচ্ছে যে আপনার না, আমার কাছে মনে হচ্ছে না। আপনি এটাকে যদি রাস্টারাইজ করে নিই, আমি যদি রাস্টারাইজ লেয়ার স্টাইল করে নিই, আমার কাছে মনে হচ্ছে না যে এটার পিক্সেলটা কি লস হয়েছে। হ্যাঁ, কথা বলেন। আচ্ছা ভাই, কোয়ালিটি বাড়ানোর কোনো অপশন নেই? কোয়ালিটি বাড়ানোর অপশন ধরুন, আচ্ছা আমি আগেরটাই ব্যাক যাই। এই যে আমি এটাকে আলাদা লেয়ারে ওপেন করি স্মার্ট অবজেক্ট করে, এই ধরেন এই লোগোটাকে আমি এখানে ওপেন করলাম। আচ্ছা, এটা বাদ, টোটাল কথা এটা বাদ। আমি নিউলি এই যে এই ছবিটাকে আমি কপি ইমেজ করে ফটোশপে এনে এখানে ওপেন করলাম। এই যে এ হচ্ছে আমার লোগো কোয়ালিটি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এটার কোয়ালিটিটাকে হাই করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, ইমেজ থেকে এই যে এখানে হচ্ছে যে ইমেজ সাইজ আসতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার্ন আই অথবা অল্টার্ন কন্ট্রোল আই, ইমেজ সাইজে চলে আসলাম। আচ্ছা, আমি ডিফল্টভাবে যাই, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখানে আসবো। এখানে এসে আমি এই আচ্ছা পিক্সেল ধরি, এই জাস্ট এখানে পিক্সেল ধরি। সো আমার এখানে 72 রেজুলেশন দেওয়া আছে, আমি 72 থেকে ধরুন 500 করে দিলাম। আচ্ছা, 500 করার পর আমার হচ্ছে যে এটা জুম হয়ে গেছে, অনেক জুম হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখুন এডসটা কত ক্লিয়ার হয়ে আসছে, এখানে জাস্ট হালকা বিফোর আফটার দেখাচ্ছে। বাট এরপরে আমি যদি চাই, আচ্ছা কেমন হচ্ছে আমি আপনাদের দেখাই। ওকে, কন্টিনিউ। এই যে অনেক কোয়ালিটি হাই হয়ে গেছে, অনেক। কিন্তু আমি যদি এর থেকেও বেশি কোয়ালিটি চাই, ধরুন আমি কন্ট্রোল অল্টার্ন আই দিয়ে ইমেজ সাইজে গেলাম, যাওয়ার পর এখন আমি 500 করে দিলাম। 500 করে আমি এটাকে একটু আনজুম করি এই জায়গায়। এরপরে আমি চাচ্ছি আরও কোয়ালিটি হাই করতে, সেক্ষেত্রে আমি এই যে অটোমেটিকের এখানে ক্লিক দিয়ে প্রিজার্ভ ডিটেলস 2.0 এখানে একটা অপশন আছে, বা কিবোর্ড থেকে অল্টার্ন 3 দেখাচ্ছে। তো এটার উপর ক্লিক দিয়ে আপনি যদি রেডিউস নয়েজটাকে বাড়াইয়া দেন,
সেক্ষেত্রে আপনার এটার নয়েজটা চলে যাবে, অনেকাংশে চলে যাবে, কিন্তু আপনার ফেদারটা লস হয়ে যাবে। মানে ডিজাইনে যেই আপনার ফাথে বা একদম ফিনিশিংয়ে যে ফেদারটা আছে সেটা অনেকটা কমে আসবে, কিন্তু আপনার ডিটেলসটা বা কোয়ালিটিটা চরম পরিমাণে হাই হয়ে যাবে। তো আমি একটা মোটামুটি অবস্থায় রাইখা 68-তে রাইখে এটাকে ওকে করে দিলাম। তো এই ক্ষেত্রে আপনি মোটামুটিভাবে এরকম কালারটা ইয়ে করে নিতে পারেন, এই কোয়ালিটি হাই করে নিতে পারেন। তারপরে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি এই যে ম্যাজিক ইরেজার টুল তো ধরেই আছে, লেয়ারে কি করছি আমি, সম্ভবত এটা এক সেকেন্ড, কিবোর্ড কাজ করে না, কোথায় ব্যাকগ্রাউন্ড লক হলে তো সমস্যা নেই। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা এই প্রবলেম করছিল। আচ্ছা আমি ছবিটাকে আবার আরেকবার দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে আমি আনলাম ছবিটাকে, এই যে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি হচ্ছে যে এটাকে সরাই নিলাম, অ্যান্ড কন্ট্রোল অল্টা নাই, অর্থাৎ ইমেজ সাইজে যায় আমি এটার কোয়ালিটি দিলাম 500। আচ্ছা এবার 600 লাগাই। এই যে কোয়ালিটি কত হয়েছে দেখতেছেন, 3333 পিক্সেল বাই 3333 পিক্সেল। সো এই যে ওকে করলাম, এই যে কোয়ালিটি আপনারা দেখতেছেন। এখন আমি যদি কালার থেকে যায় এই ডাবল ক্লিক করে লেয়ারের উপর ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে মানে লেয়ারের উপর ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে নিয়ে আসবে, কালারের এখানে এসে আমি একটু ব্ল্যাক করে দিব। সো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই যে আপনি অরিজিনাল কালার পেয়ে যাবেন। ইভেন সো আর এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কোয়ালিটি আসলে অত ভালোভাবে ম্যাটার করে না। এখন আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। হ্যাঁ প্রশ্ন করেন, কেউ কথা বলতে চেয়েছিলেন, হাত তুলেছিলেন? এমডি মেহেদি, ওকে। আবার কে? হ্যাঁ কথা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। রাস্টারাইজ বা রাস্টার এই জিনিসটার কাজটা কি আর কিভাবে, এই জিনিসটা আসলে বুঝতেছিলাম না। রাস্টারাইজ, ওকে থ্যাঙ্কস ফর ইউর কোশ্চেন। রাস্টারাইজ বিষয়টা হচ্ছে স্মার্ট অবজেক্ট যেমন আছে, মানে স্মার্ট অবজেক্ট হচ্ছে আপনার ছবির কোয়ালিটি যাতে এই না কমে এই জন্য। আর রাস্টারাইজ হচ্ছে যে এমন একটা জিনিস যেটা করে রাখলে আপনার ছবির কোয়ালিটি কমবে, মানে কিন্তু আপনি চাইলে ওই লেয়ারের উপর যে কোনো কাজ করতে পারবেন। আচ্ছা একটা জিনিস দেখাই, আপনি চাইলে স্মার্ট অবজেক্টের লেয়ারের উপর, এই যে আমার এই ছবিটা স্মার্ট অবজেক্ট আছে, আপনি চাইলে এই স্মার্ট অবজেক্টের লেয়ার উপর যে কোনো কাজ করতে পারবেন না। ধরেন ব্রাশ টুল দিয়ে কোনো কিছু করতে গেলে বলতেছে অ্যাডোবি ফটোশপ একটা ওয়ার্নিং আসে, দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসিডিং। সো এখানে সে রিকমেন্ড করতেছে আপনি যদি এটার উপরে কোনো লেয়ার ছাড়া ডিরেক্টলি কাজ করতে চান সেক্ষেত্রে রাস্টারাইজ করবেন, কিন্তু আমি তো জানি রাস্টারাইজ করলে কালার এই কোয়ালিটি লস হয়ে যায়। সো আপনার যখন মাস্ট নিডেড হয়ে পড়বে তখন আপনি রাস্টারাইজ করবেন, আদারওয়াইজ আপনার রাস্টারাইজ করার প্রয়োজন নেই। কিন্তু ধরুন আপনার একটা ছবিতে কি করা লাগতে পারে, ধরুন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং যে স্পট রিমুভ করা লাগতেছে। স্পট রিমুভের জন্য তো আপনার কোনো টুলসে কাজ দিবে না, স্পট রিমুভের জন্য আপনার কোনো টুলসে কাজ দিবে না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এই যে ছবিটা রাস্টারাইজ করবেন সেটাতে রাইট ক্লিক করবেন লেয়ার থেকে রাস্টারাইজ লেয়ার। এখন আপনি যদি এই প্যাচ টুল থেকে বা ধরুন এই যে এই স্পটটাকে সরাইতে চাচ্ছি, এই যে এই স্পটটাকে সরাইতে চাচ্ছি, সরাই দিলাম। রাস্টারাইজের ক্ষেত্রে হচ্ছে যে আপনি রাস্টারাইজে যে কোনো কাজ করতে পারবেন। আচ্ছা আর এখানে আরেকটা বিষয় আসি, ধরেন আমি এখানে একটা লেখা লিখলাম, লেখা লিখে আমার নাম অনেক, ওকে আমি এখানে একটা লেখা লিখলাম, লিখে হিন শিলিগুড়ি ফন্টটা ইউজ করলাম এখানে জাস্ট ফর প্রসেস। সো এখানে আমি লিখলাম, এখন আমার এই লেয়ারটা জাস্ট টেক্সট লেয়ার হয়ে আসে, টেক্সট লেয়ার। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের টেক্সটের এখানে যাতে শার্প দেওয়া থাকে, শার্প আপনি নন দিলে টেক্সট কোয়ালিটি এই এডজে ঝামেলা হয়ে যাবে, দেন হচ্ছে যে ক্রিস্প দিলে আরেকটা ফেদার জনিত সমস্যা, ব্লার হয়ে যায়, দেন হচ্ছে যে স্ট্রং দিলে ফেদার ফেটে যায়,
স্মুথ দিলে একদমই ব্লার হয়ে যায়। মোট কথা আপনাকে শার্প রাখতে হবে, শার্প রাখলে আপনি অরিজিনাল ডিটেলসটা পাবেন। দেন হচ্ছে যে এখন অনেকে ফটোশপে টাইপোগ্রাফি করে। আচ্ছা আমি ধরেন ভালোবাসি, এই জিনিসটা আমি লিখলাম, ভালোবাসি এই জিনিসটা লিখলাম। আচ্ছা এখানে আমি উপরে আবার লিখি, ধরেন আমার টাইপোর নাম হচ্ছে তোমাকে ভালোবাসি। এখন ফটোশপে যারা টাইপও করে তারা কিভাবে করে, এখানে কাজ করা যায় না। সেক্ষেত্রে আপনি এই টেক্সটের লেয়ারকে রাস্টারাইজ করে নেবেন। রাইট ক্লিক করে রাস্টারাইজ টাইপে ক্লিক করলে রাস্টারাইজ হয়ে গেছে। এখন আপনি যদি এই রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে এটাকে ধরে রাইট ক্লিক করে লেয়ার ভায়া কাট করেন, সেক্ষেত্রে দেখবেন যে এই লেয়ারটা আলাদা। ওয়াও! সো ইলাস্ট্রেটরে এগুলো সহজ, কারণ ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো এক ক্লিকে হয়ে যায়। সো যারা ফটোশপে করে বা হচ্ছে যে অনেক সময় ইলাস্ট্রেটরে সমস্যা দেয়, সেক্ষেত্রে তারা এই ধরে লেয়ার ভায়া কাট, এই যে সবগুলো লেয়ার এইভাবে লেয়ার ভায়া কাট। এই যে এখন দেখেন ভালো, আমি সম্ভবত এটাকে আলাদা করি নাই, লেয়ার ভায়া কাট। ওকে, এই যে ভালো বা আচ্ছা ওই সময় আমি এইখানে কাটছিলাম। আচ্ছা মূলত এই যে রাস্টারাইজ করে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে জিনিসটা স্মার্ট অবজেক্টও হবে না। আর রাস্টারাইজে আপনার ফটোশপের সব কিছু অ্যাপ্লাই করা যাবে। অ্যাজ আই নো ফটোশপের সব কিছু আপনি রাস্টারাইজ লেয়ারে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু স্মার্ট অবজেক্টে পারবেন না। কারণ স্মার্ট অবজেক্ট কোনো ক্ষতিকর জিনিস অ্যালাউ করে না যেটা আসলে আপনার কোয়ালিটি লুজ করবে। সো এই জন্য স্মার্ট অবজেক্ট আর রাস্টারাইজের তফাৎ এটা, এই হচ্ছে বিষয়। আর কিছু কারো? ওকে, আস্ক মি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অনেকে আছে যে মানে স্মার্ট অবজেক্ট যেটা ওইটাকে রাস্টার করে যদি কাজ করি, মনে করেন অনেক কিছু কাজ করলো, হ্যাঁ, এরপর এখন সে চাচ্ছে স্মার্ট অবজেক্ট থাকতে ওইটা যেরকম কোয়ালিটি আছে আবার ওইরকম কোয়ালিটি পাইতে, হ্যাঁ। এখন রাস্টার করলে তো কোয়ালিটি চলে যায়। হ্যাঁ চলে গেছে। এক্ষেত্রে মানে আমি কাজ করলে যেটা করি, মনে করেন আগে ওই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে রাখি। নো নিড। মানে নতুন যারা তাদেরকে একটু বলে দেন, প্রয়োজন নেই। লেয়ারটা আপনার আপনি যেটা বললেন, ধরেন আমি এই ছবিটাকে কাজ করলাম। আচ্ছা আমি উইন্ডোজ থেকে প্রপার্টিজে যায় রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি এই ছবিটাকে, জাস্ট আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমি সবগুলা লেয়ারকে ধরে স্মার্ট অবজেক্ট করে দিই। এর মানে হচ্ছে যে এই মুহূর্তে আমার ছবির কোয়ালিটি হাই রাখার জন্য আমি হচ্ছে যে এই ছবিটাকে স্মার্ট অবজেক্ট করছি। এখন আমি চাইতেছি এটার ভিতরে কিছু একটা কাজ করতে, এটার ভিতরে কিছু একটা চেঞ্জ করতে। সেক্ষেত্রে আমি কি করব? আমি কি ডুপ্লিকেট করে রাস্টারাইজ করে তারপরে কাজ করব? নো ব্রো, এটার প্রয়োজন নেই। আপনার এই যে স্মার্ট অবজেক্টের এইখানেই আপনার হচ্ছে যে এই লেয়ার প্যানেলে স্মার্ট অবজেক্টের যে আইকনটা আছে এটার উপর ডাবল ক্লিক করলে আপনি প্রিভিয়াস যত কাজ করছেন সব কিছু দেখা যাবে। একদম যত কিছু করছেন, একদম যা করছেন সব এখানে দেখা যাবে। সো আপনি যদি মন চাই আপনি এখানে আইসা যে কোনো কাজ করতে পারবেন। ধরেন এই বাঁশটা রিমুভ করে দিতে চাইলাম, এই বাঁশটা আমি কোথায় ধরতেছি? আচ্ছা ধরা হইছে। ধরেন মানে জাস্ট আমি দেখাইলাম যে বাঁশটা আমি রিমুভ করে দিতে চাইলাম, সেক্ষেত্রে আমি করতে পারবো। যে কোনো স্পট যে কোনো কিছু আমি চাইলে এখানে রিমুভ করতে পারবো। সো এ হচ্ছে স্মার্ট অবজেক্টের বেনিফিট। স্মার্ট অবজেক্টে আপনি যত স্মার্ট অবজেক্ট করেন, ধরেন এখানে আমি একটা কাজ করলাম ব্রাশ টুল দিয়ে এখানে একটা কাজ করলাম, নিউ লেয়ার নিয়ে ব্রাশ টুল দিয়ে কাজ করলাম, এই যে দেন হচ্ছে এইটা আমি কাজ করলাম, করে এটাকে আবার স্মার্ট অবজেক্ট করলাম, এই স্মার্ট অবজেক্ট করলাম। তারপর আবার ধরেন আরেকটা কাজ করলাম লেভেল দিয়া, মানে ধরেন না আমি কাজ করলাম আবার এটাকে স্মার্ট অবজেক্ট করলাম। আমি এখন পর্যন্ত যত কাজ করছি সব কিছু কোথায় পাবেন জানেন? এই যে স্মার্ট অবজেক্টের লেয়ারে। আমার লাস্ট কাজ হচ্ছে আমি লেভেল কমাইছি বাড়াইছি, তারপরের ভিতরে আবার আছে আমি ব্রাশ টুল চালাইছি, তারপরের আবার ভিতরে আছে আমার প্রথমের কাজগুলা। সো স্মার্ট অবজেক্টে কিন্তু প্রচুর বেনিফিট আছে, ভিতরে ঢুইকা দেখবেন, কাজ করে দেখবেন, মজা পাবেন। আর কারো কিছু?
ওকে প্লিজ ফিক বলেন কথা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস লিঙ্কটা কি ওই যে ইউটিউবে পাবো আমরা? ইয়াস পাবেন। এটাই ছিল জানা। ওকে, আমার আসলে আমার জানা নাই যে আর কি কি বেসিক আমি আপনাদের দেখাইতে পারি। ব্লাড টুল, স্মার্টস টুল দিয়ে আপনার হচ্ছে যে চুলে পোলাপান আগে ছবি এডিটিং করতো, যে এই যে নিউ লেয়ার নিয়ে স্যাম্পল অল লেয়ারে টিক রেখে আমি যদি এই যে ছবি এডিটিংয়ে আগে যে পোলাপান করতো ওই ধরনের কাজবাজ করা যায়। ইভেন সো অয়েল পেইন্টের যে বিষয়গুলো আছে সেগুলোও করা যায়। সো এগুলো আপনাদের যখন কাজে দিবে তখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আর কিছু বিষয় দেখাই, সেটা হচ্ছে আপনারা এখানে যাইলে দেখতে পারবেন যে ফটোশপে নিউ একটা অপশন আছে। আপনি যদি কোনো নিউ ট্যাব নিতে চান সেক্ষেত্রে Ctrl+N দিয়ে বা হচ্ছে নিউতে গিয়ে হচ্ছে যে আপনি এখান থেকে নতুন করে একটা ডকুমেন্ট নিতে পারেন। তারপর ওপেন, অর্থাৎ আপনি যদি কোনো পিএসডি, কোনো জেপিজি, কোনো পিএনজি যে কোনো কিছু আপনার পিসি থেকে এখানে আনতে চান সেক্ষেত্রে আপনি ওপেন করে আনতে পারেন। ধরেন আমি আমার ছবিটা আনলাম, এর পরবর্তীতে ফাইল থেকে এখানে ওপেন অ্যাজ, অল্ট কন্ট্রোল শিফট ও, এটা হচ্ছে আপনার এক সেকেন্ড। আচ্ছা, এখন হচ্ছে যে ফাইল থেকে ওপেন অ্যাজ, আচ্ছা এই যে ব্রাউজিং ব্রিজ, এটা বেসিক্যালি ফ্ল্যাশ এমবেডেডের মতো কাজ করে। আচ্ছা নিচে আছে এই যে ফ্ল্যাশ এমবেডেড। ধরেন আপনি একটা ছবি আনলেন, ওইটাতে অনেক কাজবাজ করলেন। আচ্ছা একটা চুরি চামার এই টিপস শেখাই, সেটা হচ্ছে আপনার ধরেন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনি রিমুভ বিজি ওয়েবসাইট থেকে। রিমুভ ব্যাকগ্রাউন্ডের সাইট তো এটাই, কিন্তু লোগো চেঞ্জ, কালার চেঞ্জ। আচ্ছা এই যে ছবিটা আমি চেঞ্জ করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম। ওকে, এআই নিজের মতো করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিল। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরবর্তীতে এখন আমি যদি ছবিটাকে এই পিসিতে গিয়ে ওপেন করি, এই যে দেখেন কোয়ালিটি অনেক লো হয়ে গেছে। এখন চুরি চামারের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি প্রথমত লো কোয়ালিটি ইমেজটাকে ফটোশপে ফাইল থেকে ওপেনে গিয়ে ওপেন করবেন। ওপেন করে এই যে ডাবল ক্লিক করে ওপেন, কোয়ালিটি লো, ওকে ফাইন, নো প্রবলেম। তারপরে ফাইল থেকে ফ্ল্যাশ এমবেডেড, আচ্ছা ফ্ল্যাশ এমবেডেডে ক্লিক করবেন। হ্যাঁ, ফ্ল্যাশ এমবেডেডে ক্লিক করার পর এখন আপনার অরিজিনাল ছবিটাকে এখানে টেনে ছেড়ে দিবেন। এখন হচ্ছে যে আপনার অরিজিনাল ছবি এখানে চলে আসছে। আপনাকে জাস্ট কী করতে হবে, এই যে নিউ প্রথম লেয়ারটা বা লো কোয়ালিটি ইমেজটা সেটার পিক্সেলটাকে সিলেক্ট করতে হবে। সো সেটার উপর রাইট ক্লিক করলে আমরা হচ্ছে যে এখানে সিলেক্ট পিক্সেল অপশন পাবো। আমি ছবি দেখতেছি না, সিলেক্ট পিক্সেল ব্লেন্ডিং, ডুপ্লিকেট, সিলেক্ট পিক্সেল, মাস্ক অল অবজেক্ট, হয় নাই। ওয়েট, সিলেক্ট পিক্সেল অপশনটা এখানে আছে, আমি শর্টকাট ইউজ করি এই জন্য আমার সিলেক্ট পিক্সেল অপশনটা ছবি দেখি না কেন। আচ্ছা ভাই কন্ট্রোল প্রেস করে ওটার উপর ক্লিক করেন তাই হবে। ওইটা আমি জানি, আমি সবসময় সেটা ইউজ করি এই জন্য বিষয়টা হয়ে গেল। আচ্ছা এই যে আচ্ছা সরি, ইমেজের উপর রাইট ক্লিক করলে সিলেক্ট পিক্সেল আসবে। তো আমি লো কোয়ালিটি মানে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনছে সেটার পিক্সেলটাকে সিলেক্ট করে নিলাম। এখন অরিজিনাল ছবিটা যেটা আমি প্লেস এমবেডেড করে ওপেন করছি সেটার উপর পিক্সেলটাকে সিলেক্ট করে এখন আমার অরিজিনাল ছবিটা সিলেক্ট করে মাস্কে ক্লিক দিব, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এই মুহূর্তে কী করবো, আমার অরিজিনাল ছবিটাকে আমি আমার যে ট্যাবে নিতে চাই সে ট্যাবে নিয়ে যাব। এখন ছবিটাকে জুম করে দেখেন ভাই ফুল এইচডি আছে, এই যে ফুল এইচডি আছে। ধরেন আমি ফার্স্ট একটা থাম্বনেল বানাবো, থাম্বনেল সাইজ নিলাম, থাম্বনেলের ফোল্ডারে নিয়ে গেলাম এটাকে। এই যে ভাই টেকনিকটা অনেক ভালো লাগলো। ফুল কোয়ালিটি আছে কিন্তু আপনার অরিজিনাল ছবিটাই যেটা আনছি আমি এটাকে এখন একটু মজা পাইলাম এটা। কোয়ালিটি লস হয় দেখে আমি ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না। আজকে ভাই সুন্দর একটা জিনিস দেখালেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ উপকৃত হইলেন, যাই না খুশি হইলাম। এই যে সো দেখেন কোয়ালিটির ডিফারেন্সটা দেখেন। সো এই একটা কাজ আপনারা করতে পারেন। আর ফ্ল্যাশ এমবেডেড হচ্ছে পুরনো ছবিতে নতুন ছবিটা সেম সাইজ হইলে পারফেক্টলি বসায় দেওয়ার কাজটাই হচ্ছে ফ্ল্যাশ এমবেডেড করে। বাট এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ডিজাইনার হইতে পারবেন না, এটা মাথায় রাখেন।
এভাবে রিমুভ বিজি ইউজ করে যদি আপনি চিন্তা করেন আপনি ডিজাইনার হয়ে গেছেন, তাইলে তো ছিলই আলহামদুলিল্লাহ। এরপরে আর কি করা যায়? আচ্ছা, ক্লোজ মানে হচ্ছে যে আপনি ধরেন আপনার ফটোশপে অনেকগুলো ট্যাব হয়ে গেল, আমি কিন্তু এতক্ষণ শর্টকাটে কাজ করছি। আচ্ছা, দেন আরেকটা ট্যাব নিই এখানে। ওকে, ধরেন এই যে আমি অনেকগুলো ট্যাব হয়ে গেল আমার ফটোশপ, এখন আমি যদি ক্লোজ করে দিতে চাই আমি এখানে ক্লিক দিয়ে নোকতে ক্লিক দিলে হয়ে যাবে। আদারওয়াইজ এই যে আমি এখন এই কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ দিলে আমার এটা ক্লোজ হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ মানে ক্লোজ, আর কন্ট্রোল কিউ মানে হচ্ছে কুইক ক্লোজ। আমি যদি নো দিতে থাকি দেখবেন আমার ফটোশপ থেকে বাইর করে দিস। সো দ্রুত ফটোশপ ক্লোজ করে দেওয়ার জন্য কন্ট্রোল কিউ প্রেস করবেন, যতগুলো পারমিশন লাগবে আপনি নো প্রেস করে চলে গেলে পিএসডি ফাইল সেভ হবে না, কিন্তু আপনি দ্রুত ক্লোজ করতে পারবেন। অ্যান্ড কন্ট্রোল ডাব্লিউ মানে ক্লোজ। এটা বেসিকের শেষ ক্লাস, এই জন্য আমি চেষ্টা করতেছি এগুলা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, দেন হচ্ছে যে ফাইল থেকে আচ্ছা সেভ অ্যাজ, এক্সপোর্ট, জেনারেট এগুলো কাজে লাগবে না। ফাইল ইনফো এটাও জাস্ট আপনার ছবির, আচ্ছা এটাও কাজে লাগবে না, এগুলো কিছুই কাজে লাগবে না। এইখানে একটা জিনিসই ধরেন আপনার ডিজাইন হইল, আপনি কাজ টাজ করতে করতে, আচ্ছা আমি তো আগের ফাইলগুলো সেভ রাখি নাই, ধরেন এই পিকচারে কাজ করতে করতে, এক সেকেন্ড, ধরেন আমি এই পিকচারে কাজ করলাম, এটা আমার ডিজাইন, এটা আমার পোস্টার বা ফটো এডিটিং। এখন সেভ করার জন্য আমি ফাইল থেকে এক্সপোর্ট থেকে অ্যাজ, এই যে এক্সপোর্ট থেকে অ্যাজে যে জেপিজি সিলেক্ট করব, পিএনজি যেটা আমার প্রয়োজন, জিআইপি গিফ এটা নাও লাগতে পারে। সো জেপিজি পিএনজি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে কোয়ালিটি 7 রাখলাম, একদম এক্সট্রিম হাই রেখে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে আমি নিজের ফাইল নামটা যেটা দিতে চাই সেটা ওকে করে সেভ দিয়ে দিলাম। অ্যান্ড ফাইলে আসলে আপনি আই থিঙ্ক দেখতে পারবেন যে আপনার ছবিটা সেভ হয়ে গেছে, কিন্তু আমি কোন লেয়ারে সেভ দিচ্ছি। আচ্ছা যাই হোক, যেখানে সেভ দিছি সেখানেই সেভ হয়েছে। আচ্ছা আমি কন্ট্রোল শিফট অল্ট ডাব্লিউ, আমার তো শর্টকাট, ওই এক্সপোর্টের শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল শিফট অল্ট ডাব্লিউ, এই যে বা অল্ট শিফট কন্ট্রোল ডাব্লিউ। তো শিফট অল্ট কন্ট্রোল ডাব্লিউ যেটাই প্রেস করেন এইখানে নিয়ে আসবে, কোয়ালিটি করে এই যে। আচ্ছা আমার আগের বার অন্য এক জায়গায় সেভ হয়েছে, এই যে সেভে ক্লিক করে দিবেন। এখন আমি যদি ফাইলে যাই, এই যে এখানে এক্সপোর্ট হয়ে গেছে। এর পরবর্তীতে আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে যে আচ্ছা এডিট থেকে পেস্ট, কোনো জিনিস কপি করে আনলেন ফটোশপে এই গুগলে, সেক্ষেত্রে আপনার কিবোর্ড কাজ করতেছে না, পেস্ট ক্লিক করলেন হয়ে যাবে। পেস্ট স্পেশাল এটা আবার কি? আচ্ছা পেস্ট ইন প্লেস, আমি যে লেয়ারটা ধরবো, এই ধরুন এডিট থেকে পেস্ট স্পেশাল, পেস্ট ইন প্লেস এটা মানে হচ্ছে যে আপনার এটা আমার যে জায়গায় থেকে কপি করব সে জায়গায় পড়বে। প্রুফ দিচ্ছি, ধরেন এটাকে আমি এখান থেকে কন্ট্রোল সি দিলাম। এখন এডিট থেকে আমি যদি পেস্ট স্পেশাল দিয়া এখানে প্লেস করি, দেখেন আমার এখানে দুইটা সি, যে জায়গা থেকে কপি করব সে জায়গাতেই পেস্ট হবে। এই ধরনের কাজকর্ম করতে হইলে আমাকে পেস্ট স্পেশালের সহযোগিতা নিতে হবে। দেন চেক স্পেলিং, এগুলা কাজ জীবনেও করি নাই। পারফেক্ট ওয়ার্ক, ওকে মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট এটা মনে হয় ধরলে আপনাদের মাথার উপর দেওয়া যাবে। আচ্ছা উইন্ডোজ থেকে প্রপার্টিজ, ভাই আমি এটার প্র্যাকটিস ক্লাস কি দিব আমি নিজেও কনফিউজড। আচ্ছা আমার কি মিনিট আছে? ক্লাস কি চলতেছে? জি ভাই ক্লাস চলতেছে, আর মাত্র 9 মিনিট সময়। 12 মিনিট আছে মনে হয়, 12 মিনিট আছে। এত না, সময়? ফাইলে একটা অপশন আছে প্লেস এমবেডেড, ওইটা সম্ভবত কাজে লাগতে পারে। আচ্ছা সব কিছু কাজে লাগবে ভাই, যেটা মানে একটা জিনিস কয়েকশো রকম ভাবে করা যায়, সো আপনি যে কোনো ভাবে করতে পারবেন। আচ্ছা এখন এডিট থেকে এখানে আমি কোথায় আসছিলাম? পারফেক্ট ওয়ার্ক দিয়ে কি করে দেখবেন, ধরেন আমি পারফেক্ট ওয়ার্কে আসলাম, পারফেক্ট ওয়ার্কে আইসা এই যে ওর এই যে নাকে একটা ক্লিক দিলাম, কপালে একটা ক্লিক দিলাম, ওর বাজুতে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। এখন মাথাটা সোজা করতে হবে, এই যে মাথা সোজা করে দিলাম। হচ্ছে যে এখানে মানে আমি আমার মোটামুটি যে ধরনের বিষয়গুলা প্রয়োজন হয় সে ধরনের কাজকর্ম, এই যে মাথা, এই যে মানে এটা জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম যে আপনি এই ধরনের কাজপত্র এই পারফেক্ট ওয়ার্ক দিয়ে করতে পারবেন। সো এটা বুঝাইতে গেলে আপনারা এখন পুরো আউলায় যাবেন বেসিকেই যদি পার্সপেক্টিভ ওয়ার্ক। আচ্ছা ওইটা হচ্ছে যে
আচ্ছা ভাই এই লাস্ট টাইমে কে জয়েন দিছে দেখি, ওনার ওনার নাম দেখি, আমি সাজিদ হোসেন, তার কিছু বলবো না। আচ্ছা একটা সিটি রোড ব্যাকগ্রাউন্ড জানি, সিটি রোড ব্যাকগ্রাউন্ড, সিটি রোড ব্যাকগ্রাউন্ড, আর সিটি রোড ব্যাকগ্রাউন্ড আনলাম, আনার পর এই যে কপি ইমেজ করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, আচ্ছা একটা নিউ, এক সেকেন্ড, ক্যান্সেল, কন্ট্রোল এন, ফাইল ওয়েট সামহাউ ক্রিয়েট হচ্ছে না, কপি ইমেজ করলাম, কপি ইমেজ করে আমি কন্ট্রোল এন, ওয়েট, ক্যান্সেল, ক্লোজ, ক্লোজ, কন্ট্রোল এন, এই যে ছবিটাকে এখানে আনলাম। তো আমি একটা টেক্সট লেয়ার নিলাম, ধরেন আমি লিখলাম যে ইমরান হেয়ার, আচ্ছা ওর এখানে লেখা হচ্ছে ইমরান হ্যারে, আচ্ছা বাংলায় লিখছিলাম ইমরান হেয়ার লিখলাম আমি এখানে। ধরুন একটা ফন্ট নেই, আমেরিকান ক্যাপ্টেন ফন্টটা নেই, দেখি আছে কিনা এই পিসিতে আমেরিকান ক্যাপ্টেন। এই যে এখন কালারটাকে আমি একটু সাদা করি, এই যে টেক্সটের উপর ডাবল ক্লিক করলে এই যে এখানে সেই কালার চেঞ্জের অপশন আসবে, এখানে ক্লিক দিয়ে সাদা করে দিলাম। তো এই যে আচ্ছা এখানে আমার মনে হয় শার্প দেওয়া নাই, শার্প দেওয়া আছে, ওকে শার্প দেওয়া আছে, কিন্তু কোয়ালিটি লস কেন দেখি, কন্ট্রোল অল্ট আই, আচ্ছা এই ডিজাইনটার কোয়ালিটি লস। তো আমি এই যে এই ছবিটার কোয়ালিটি যেহেতু খারাপ, আমি এটাকে একটু হাই করে নিই, এই ছবির কোয়ালিটি যেহেতু একটু খারাপ আমি এটাকে একটু হাই করে নিলাম। এই মুহূর্তে ইমরান হেয়ার এই লেখাটাকে আমি কেন আনছি, আমি একটা জিনিস দেখানোর জন্য। এখানে হচ্ছে আমি ইমরান হেয়ার লেখাটা টেক্সটটাকে সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম এখানে যাব, দেন রাইট এই কিবোর্ড থেকে অল্টার্ন প্রেস করে ওয়েট আমি হচ্ছে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এটা হচ্ছে যে আপনার এক সেকেন্ড, আমি টেক্সট লেয়ারটাকে ধরবো, ধরে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক দিলে আপনার হচ্ছে যে আমি এই ছবিটাকে চাড়াইতে পারবো, মানে যা যা করা লাগে আর কি, আমরা তো কন্ট্রোল টি দিই সেটা শর্টকাট, কিন্তু তার উপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে এডিট থেকে পার্সপেক্টিভ ওয়ার্ক, এটা আপনি ওকে করেন, ওকে করার পর আপনি হচ্ছে যে ধরেন এই যে এই পাশে নিয়ে আসলেন, এই পাশে নিয়ে আসলেন, দেন হিট ওকে, ওয়েট এক সেকেন্ড, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম বিষয়টা কাজ করে নাই কেন, ফ্রি ট্রান্সফর্ম আমি নিজের, আচ্ছা ফার্স্ট ওয়ার্ক, এডিট থেকে পার্সপেক্টিভ ওয়ার্ক, এটা কাজ করার কথা। বেসিক্যালি আচ্ছা এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, এটা ফটোশপ আমি অ্যাজ ইউজুয়ালি যে ভার্সনটা ইউজ করি এটা সেটা না, সো আমি এই কাজটা আপনাদের পরে দেখাচ্ছি। আচ্ছা কিন্তু আপনি চাইলে ধরেন আপনি টেক্সট নিলেন, নেওয়ার পর এটাকে এই রাস্টারাইজ করেন, রাস্টারাইজ করে রাস্টারাইজ করা আছে, রাস্টারাইজ করে কন্ট্রোল সি করেন পিক্সেলটাকে, এই যে ইমেজের উপর রাইট ক্লিক করলে সিলেক্ট পিক্সেল আসবে, কন্ট্রোল সি করে কপি করেন, তারপরে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর এখন কন্ট্রোল ডি প্রেস করেন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর নিউ একটা লেয়ার নেন, নিউ একটা লেয়ার নিয়ে আপনি হচ্ছে যে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট যে অপশনটা আছে এই অপশনটায় আসবেন, আইসা ধরেন আপনার রোডের কোন কোন জায়গায় এই ইয়াটা প্রয়োজন, এই টেক্সটটা প্রয়োজন, সেই জায়গাগুলো আপনি ধরে নেবেন। ওকে এখন আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ছোট করে নিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ছোট করে নিলাম, ভাই আর মাত্র 4 মিনিট শো করতেছে। ওকে এটাকে আমি ছোট করে নিয়ে আমি এখানে বসায় দিতে পারবো, অ্যান্ড এটা রোডে আসলে হচ্ছে যে বসাইলে যেভাবে লাগতো সেভাবে হয়ে যাবে। সো হওয়ার পর ব্লেন্ডিং মোড থেকে যদি ওভারলে করে দেই তাহলে এটা মিশে যাবে, অ্যান্ড তারপরে একদম রিয়েল, হ্যাঁ একদম অপাসিটি কমায় দিলে এটা বেশ মজার কাজ আছে, মজার ইন্টারেস্টিং কাজ আছে। সো এই হচ্ছে বেসিক্যালি বিষয়পত্র। আর প্র্যাকটিস কী দেওয়া হবে সেটা হচ্ছে এই ডিসকর্ড সার্ভারে জানায়া দিব না। আজকের ক্লাসটা সম্বন্ধে কারো কি বলার আছে
কিছু বলার থাকলে মেসেজে লিখতে পারেন। অনেকে হাত ভাই, তুলছেন, কিছু একে বলার একে নেই। কথা বলে ফেলেন, আমি রেকর্ডটা অফ করে দেই।